এখানে একজন জিজ্ঞেস করছে যে HCl ওপর HCl ওপর HClO3 HClO2 আর একটা আছে HOCl, এদের মধ্যে অ্যারেঞ্জ করতে বলছে অ্যাসিডিক স্ট্রেংথ, মানে কেমন করে অ্যাসিডিক স্ট্রেংথটা হবে এদের মধ্যে, তুমি কেমন করে অ্যারেঞ্জ করবে। এখানে বলেছি HCl, আমি সেটা কম্পাউন্ডে আঁকছি, দেখো Cl ডবল বন্ড O ডবল বন্ড O ডবল বন্ড O, এখানে এটা হচ্ছে OH, এটা হচ্ছে এই স্ট্রাকচারটা। এবারে এই কম্পাউন্ডের এই স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে। এবারে এই স্ট্রাকচারটা দেখো, অ্যাসিড মানে কি, আরহেনিয়াস বলেছে যে H প্লাস ছেড়ে দিচ্ছি, তাহলে যখন এই কম্পাউন্ডটা H প্লাস ছেড়ে দিল এখানে মাইনাস হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে H প্লাস। যখন কম্পাউন্ডটা H প্লাস ছাড়ে তখন সে কম্পাউন্ডকে আমরা অ্যাসিড বলি। তাহলে যখন এই কম্পাউন্ডটা H প্লাস ছেড়ে দিচ্ছে তখন সে কম্পাউন্ড অ্যাসিড হচ্ছে ফরমেশন। এই যে H প্লাস ছাড়ার পরে এই যে কম্পাউন্ডটা নেগেটিভ সাইনটা, একে আমরা বলেছি কনজুগেট বেস, আমরা একে বলি কনজুগেট বেস বলেছি। এটা এই কনজুগেট বেস আছে, এই যে নেগেটিভ সাইনটা হয়েছে এই নেগেটিভ সাইনে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন রিচ আছে এখানে। তাহলে এই ইলেকট্রন রিচ হলে এই ইলেকট্রন রিচটাকে এই পাশে যারা লোকজন আছে ওরা ইলেকট্রনটা টেনে স্টেবিলিটি দেবে। তুমি একটা কথা মনে রাখবে যে এখানে এই বাচ্চাটা হাতে একটা জায়গায় কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে বাবা মা দাদু দিদা ঠাকুমা গার্লফ্রেন্ড সব চলে এসেছে একসঙ্গে ঠিক করার জন্য। তাহলে এই যেখানে কেটেছে তখন ঠিক হয়ে যাবে, তাহলে এ স্টেবল হয়ে গেল। এ বললো ঠিক আছে এখন তো স্কুল খুলে যাবে 16 থেকে, আমি আবার হাত কেটে দিই, ওই খেয়ে দিলে হবে না, সামনে স্কুল কিন্তু খুলবে 16 থেকে, সুবিপদ। তাহলে বলো আমাকে এই যে নেগেটিভ সাইনটা এখানে আছে, এই নেগেটিভ সাইনটা দেখো এ টানছে এও টানছে এও টানছে এরকম, তাহলে নেগেটিভ সাইনটা এখানে স্টেবিলিটি হয়ে গেল, বুঝছো কি? তাহলে নেগেটিভ স্টেবল হলে এই কনজুগেট বেসটা কিন্তু স্টেবল বেশি করে হবে, তাহলে বেশি করে স্টেবল হলে এই HCl4টা আরো বেশি করে দেবে, তাহলে বেশি করে H+ দেবে, তাই এটা অনেক বেশি অ্যাসিডিক আছে। তাহলে এখানে কি সমস্যা, HClO3 তে কি সমস্যা দেখি তো। এখানে দেখো যেটা HClO3 আছে এখানে একে দেখাচ্ছি, এখানে Cl ডবল বন্ড O, এই একটা OH আর ডবল বন্ড O, দেখো এটা HClO3 স্ট্রাকচার। তাহলে এখানে যখন এখানে এরকম করে এখানে নেগেটিভ হয় আর এখানে একটা H+ প্রডিউস করে, তাহলে এই নেগেটিভ সাইনটা কিন্তু দুজনকে টানছে, অনলি বাবা তোমার মা কেউ নেই, কতজন লোকজন চলে এসেছে, তো এখানে নেগেটিভটাকে এখানে একজনকে অ্যাট্রাক্ট করছে দিয়ে স্টেবিলিটি দিচ্ছে, বুঝেছো? তাহলে এই হচ্ছে অর্ডার আমার অ্যাসিডিক স্ট্রেংথ। তুমি একটা কথা পয়েন্টে লিখে রাখো এখানে, অ্যাসিডিক স্ট্রেংথ ইন কেস অফ অর্গানিক কম্পাউন্ড, তুমি সেখানে ভাববে নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেন, নাম্বার অফ লিখে রাখো নাম্বার অফ আনপ্রোটনেটেড, আমি লিখে দিচ্ছি এখানে নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেন কতগুলো আছে। তার মানে অ্যাসিডিক স্ট্রেংথ ডিপেন্ডস অন নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেন। আমরা অর্গানিকে পড়েছিলাম স্টেবিলিটি অফ কনজুগেট বেস, ওই একই এখানেও তাই এরকমই বলছি। আনপ্রোটনেটেড মানে কি, প্রোটন মানে হচ্ছে H+, দেখো এই অক্সিজেনে কিন্তু প্রোটন নেই, এখানে তিনখানা আছে আনপ্রোটনেটেড অক্সিজেন, 3 নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেনস আর দেয়ার, এখানে 3 নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেনস আর দেয়ার, এখানে 2 নাম্বার অফ আনপ্রোটনেটেড, so negative sign in this compound more stabilized due to 3 number of unprotonated oxygen. In case of HClO3 এখানে দুখানা আছে আনপ্রোটনেটেড অক্সিজেন, ক্লিয়ার? Acidic strength depends on number of unprotonated oxygen. Acidic strength of an organic compound. Organic acid, হ্যাঁ, that is depends on number of unprotonated oxygen. ঠিক আছে রিকাই, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকি ভাই বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এবারে বলছে বুঝতে পেরে গেছে। আচ্ছা আমরা এবারে শুরু করে দিচ্ছি বলতে হাইড্রোকার্বন। ক্লাস 11-এ তোমার যে স্কুলে যে এক্সামটা হবে সেই এক্সামটা স্কুলের এক্সাম, সেখানে সিবিএসসি এর কোনো কন্ট্রিবিউশন নেই, সিবিএসসি কোশ্চেন পেপার দেবে না। ক্লাস 11-এ স্কুলের পরীক্ষা হবে, স্কুলে ওরা পরীক্ষা নেবে, বুঝছো? সব সমান। আইসিএসসিও তাই। এটা মুছে দেব, তোমাকে আমি শেখাবো কেমন করে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয় হাইড্রোকার্বনটা, কত তোমাকে আমি ফর্মুলা দিয়ে সুন্দর করে বলবো, ভালো করে কিন্তু বুঝবে না, বুঝতে পারলে আমাকে বলবে। হ্যাঁ স্যার বলছিলাম যে এই অ্যাসিডিক স্ট্রেন্থের আগে কিছু করিয়েছ? না না, এই এখনই শুরু করলাম, এটা একজনের ডাউট ছিল এখানে ক্লাসে, এটাই শুরু করেছি। আজকে হেডিং দাও হাইড্রোকার্বন। Hydrocarbon means carbon and hydrogen compound. Carbon and hydrogen compound. Hydrocarbons are two types: saturated hydrocarbon. Saturated hydrocarbon. Saturated hydrocarbon এর পার্টটা হচ্ছে অ্যালকেন, মানে এই যে আমি লিখেছি তোমাকে যে হাইড্রোকার্বন এর একটা পার্ট হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেন, এর একটা এটা পার্ট হচ্ছে অ্যালকেন। জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন CnH2n+2। আরেকটা তোমাদের দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে আর কার্বন হাইড্রোজেন ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না তো? হ্যাঁ হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না তো? না, হাইড্রোকার্বন তো না, হাইড্রোকার্বন অনলি কার্বন হাইড্রোজেন, আর তো থাকবে অর্গানিক কম্পাউন্ডে অন্য কিছু থাকবে, কিন্তু হাইড্রোকার্বনে কার্বন হাইড্রোজেন। এবারে আনস্যাচুরেটেড মানে হচ্ছে তোমার দেখো এই দুটো পার্ট আমি লিখে দিচ্ছি এখানে, একটা তোমার হচ্ছে অ্যালকিন আর তোমার হচ্ছে আরেকটা অ্যালকাইন। অ্যালকিন ফর্মুলা হচ্ছে CnH2n, তোমাকে আমি আগে বলেওছি CnH2n-2, তাই না? আমি একবার বলে যখন আরো বলে দিলাম। তাহলে স্যাচুরেটেড মানে হচ্ছে অনলি সিঙ্গেল বন্ড, স্যাচুরেটেড মানে হচ্ছে অ্যালকেন হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ড, অনলি সেখানে সিঙ্গেল বন্ড আছে। এখানে অনলি সিঙ্গেল বন্ড আছে। আর অ্যালকিনে কি আছে? এখানে তোমার ডাবল বন্ড আছে। আর অ্যালকাইনে কি আছে? তোমার এখানে ট্রিপল বন্ড আছে। ব্যাস, ক্লিয়ার এটা? স্যার স্যাচুরেটেড তো সাইক্লো কম্পাউন্ড আসতে পারে, হ্যাঁ একদম আসতে পারে, কিন্তু তুমি তো দেবরাজ যেটা বলছো যে স্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে তো এরকম অ্যালিসাইড কম্পাউন্ড আসতে পারে, কিন্তু তার ফর্মুলাটা কিন্তু CnH2 এর মতো করে হবে। মানে আমাকে তুমি বলছো যে ধরো আমি এরকম একটা কম্পাউন্ড লিখলাম সাইক্লোবিউটেন, আর এটা সব একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, কিন্তু তার ফর্মুলাটাও সব ম্যাচ করছে না। এই জন্য আমি বলছি এটা হচ্ছে ওই
অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, আমি এই কম্পাউন্ডটাকে ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে ফেলতে পারবো না, এটা একটা অন্য টাইপ, একে বলে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে দেবরাজ, ওটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, তাই ওটা একটা অন্য কম্পাউন্ড হয়েছে অ্যালিসাইক্লিক ওইটা। হ্যাঁ, ওটা কিন্তু একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, বাট ওর টাইপটা কিন্তু তোমার অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে আলাদা। এটাই মুছে দিলাম। আচ্ছা, স্যাচুরেটেড মানে সবকটা বন্ড ফিল আছে, তার জন্যই বলছে স্যাচুরেটেড। মানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি আর ঢোকাতে পারবে না হাইড্রোজেনকে এখানে, আর এখানে কিন্তু তুমি কন্ডিশন অ্যাপ্লাই করে বাইক থেকে হাইড্রোজেন ঢোকাতে পারবে কোনোভাবে, কারণ ডবল বন্ডটা খুলে যাবে, ট্রিপল বন্ডটা খুলে যাবে, তুমি ঢোকাতে পারবে। কিন্তু এখানে যত তোমার সিট সব সিট ভর্তি হয়ে গেছে, আর কোনো কন্ডিশন আর সিট বাড়াতে পারবে না। এখানে একটু ওই নেতাকে একটু টাকা মাকা দিয়ে একটু সিট তৈরি করা যাবে, এখানে এমবি সিট তৈরি করে দিলে টাকা মাকা দিয়ে, সেটা হবে না। মানে এটা হচ্ছে তোমার অপশন আছে, হাইড্রোজেন তুমি জোর করে ঢোকাতে পারবে বন্ডটা খুলে খুলে, এখানে কিন্তু বন্ড খুলে আর পারবে না, কারণ অলরেডি সব ভ্যালেন্সি ফিল আপ হয়ে গেছে সিঙ্গেল বন্ড, কোনো অপশন এখানে নাই, এখানে ডবল বন্ডটা খুলে ঢুকতে পারবে। আচ্ছা, এবারে দেখো তোমাকে আমি এই যে অ্যালকেন শেখালাম, এই অ্যালকেন থেকে পরে লেখো, ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা। ধরো আমি বললাম যে এই যে লিখেছি CnH2n+2, এটা আমার কি কার ফর্মুলা? অ্যালকেনের ফর্মুলা। এই অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেব, একটা হাইড্রোজেনকে বের করে দেব, তাহলে সেখানে কি হবে দেখি তো। তাহলে সেখানে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে CnH2n+1। এটা কি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করে বাদ দেবেন? হ্যাঁ, এটা কি কোনো হ্যাঁ। কেমিক্যাল রিঅ্যাকশন করে বাদ দেবেন? না, কেমিক্যাল রিঅ্যাকশন করব, আমি জাস্ট এখানে ফর্মুলা শেখাচ্ছি, জাস্ট একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছি, তখন তাই কি বলে, তাহলে সেখানে হচ্ছে CnH2n+1, হ্যাঁ তুমি ঠিক বলেছো, অ্যালকাইল গ্রুপ, তখন তাকে বলে অ্যালকাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ। কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার সময় ঘটনাটা ঘটবে, তোমাকে আগে বলে রাখছি এটা। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে আমি পেলাম অ্যালকিল গ্রুপ। তাহলে দেখো তো এখানে একটা কার্বন বসাও, এখানে আমার এখানে হচ্ছে CH4, কার্বনের 4টে হাত এখানে, তাই না? কার্বনের 4টে হাত এখানে আছে, তো তুমি সেখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, তাহলে একটা হাইড্রোজেনকে এখান থেকে বাদ দিলে কি হবে, কি ঘটনা ঘটবে এখানে? তাহলে একটা কিন্তু, হ্যাঁ একটা হাইড্রোজেন বাদ মানে একটা হাত খোলা, হাতটাকে খুলে রেখে দিয়েছে, কার্বনের 4টে হাত ছিল, একটা হাইড্রোজেন বাদ দিয়ে এরকম বানিয়েছি। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথেন, আর যখন একটা হাত বের করলাম তখন তাকে বলছি আমরা মিথাইল গ্রুপ, একে বলছি আমরা মিথাইল গ্রুপ। একে শর্টে লেখা হয় ME দিয়ে, ME মানে মিথাইল গ্রুপ। ধরো আমি এখানে তোমাকে বললাম যে C2H6, এটা মানে হচ্ছে ইথেন, এখান থেকে একটা হাইড্রোজেনকে আমি বাদ দিলাম, মানে একটা হাতটা খুলে দিলাম, রিপ্লেস করে অন্য করে ঢোকাবো এখানে, রিপ্লেস, তাহলে এখানে কি হবে তুমি জানোই তো তোমার এগুলো। তাহলে C2H6 মানে কি, একটা হাইড্রোজেন হলে সেখানে কি হবে, সেখানে তোমার হবে C2H5, এরকম হবে, সেখানে হবে কি C2H5, সেখানে হবে, এটাকে শর্টে বলে ET, ET, একে বলে ইথেন থেকে ইথাইল গ্রুপ, ইথাইলকে ET বলা হয়, CH2CH এর হাত খোলা আছে এরকম সবগুলোকে বলা হচ্ছে ইথাইল গ্রুপ। এগুলো কোন সব জায়গায় কাজে লাগে পড়তে পড়তে, তাই আমি আগে বলে দিলাম এই জিনিসটা সবসময় কাজে লাগবে আমার, যারা এটা বুঝে যাবে তাদের সব পড়া হয়ে গেল, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখো মিথেন থেকে মিথাইল কিছুই নয়, একটা অ্যালকেনের 4টে হাত ছিল, একটা হাত খুলে বের করে দিলাম, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, অ্যালকেন থেকে অ্যালকিন। হ্যাঁ, সব কার্বন তো 4টে হাত, 4টে হাতের মধ্যে এই পাশে হাইড্রোজেনটাকে উঠিয়ে রেখে দিয়েছি, কাউ অন্যভাবে ঢোকাবো, হাত তো 4টেই আছে, এখানে 3টে, এখানে হাত খোলা, তো আমি হাইড্রোজেনটা পছন্দ নয়, আমি হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে বাইক থেকে কাউকে ডাকছি এসো এখানে ঢুকবে, ফাঁকা রেখে দেওয়ার জন্য, সিট রেখেছি ফাঁকা,
আমার বাসে এখানে সিট 40টি আছে, আমি তার মধ্যে আমার একজনের লোককে আসবে তাই এখানে আমার পাশের লোক বসছিল, তাকে ঘাড় ধরে উঠিয়ে দিলাম, আমার পরিচিত লোককে এখানে বসানো হয়েছে, রুমাল রেখে দিয়েছি, একটা ইট রেখে দিয়েছি একটা। কার্বনের 4টে হাত, কার্বনের 4টে হাত, তার বাবা এখানে হাইড্রোজেন আছে, এটা বুঝেছো? আমি একে উঠিয়ে দিয়েছি, হাতটা খোলা, এখানে অন্য কিছু ঢুকবে, বুঝতে পারো? কার্বনের আমার এখানে দেখো না, এই কার্বনে দেখো এখানে এই পাশে একটা হাত আছে, এখানে দুটো আছে, কটা হলো? 3টে। আর এই পাশে হাতটা খোলা, এখানে তুমি লোককে ডাকছো তোমার দিকে আসার জন্য, বন্ড, কারোর সাথে বন্ড বানাবে, ফ্রেন্ডশিপ করো লোকের সঙ্গে, হাত খুলে রেখেছো। তোমার যে হাত এখানে কেউ এসে বন্ধ করে দেয়, তখন তুমি কাউকে ডাকতে পারবে? পারবে না, ডাকতে, হাত বন্ধ। বুঝতে পারো? বুঝতে পেরেছো তো? এই যে হাতটা খোলা আছে, ঘুমিয়ে এসছো, ঘুমিয়ে গেছিলে, দেখলাম যে ঘুমিয়ে থেকে উঠে এসছো আজকে, তাই না? বলো কে বুঝতে পারোনি এখানে? হ্যাঁ, একজন লিখেছে অ্যালকিল হবে, হ্যাঁ ঠিক আছে। আয়ুষ ক্লিয়ার? বুঝতে পেরেছো আয়ুষ? শর্ট ফর্ম গুলো কিসের কাজে লাগবে? হ্যাঁ স্যার। শর্ট ফর্ম এরকম কোথাও কোথাও থাকবে রিঅ্যাকশন লেখার সময়, একদম লাগবে। ইটি মানে ইথাইল, এমি মানে মিথাইল, তোমাকে জানতে হবে, ঠিক আছে সুশান্ত? আয়ুষ বুঝতে পেরেছো? দেবরাজ বুঝতে পেরেছো? রিকাই, সম্প্রীত, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সংস্কৃতি, Yes, sir. আচ্ছা তাহলে দেখো অ্যালকিনে তো অনেক বড় ফ্যামিলি, অ্যালকিনে তুমি এখন লিখার জায়গা শেষ হবে না, অনেক লিখতে পারবো, মিথেন, ইথেন, প্রোপেন, পর করবে। এতবার ধরে না লিখে আমরা সেখানে এখানে লিখেছি ফর্মুলা লিখেছি এরকম, এটা হচ্ছে CnH2n+2। সেরকম দেখো এই যে অ্যালকেন থেকে অ্যালকিল, এইটাকে একটা শর্টে একটা জিনিস বলা হয়, মানে এই অ্যালকিল গ্রুপটাকে, তাকে লেখা হয় আর দিয়ে লেখা হয় আর। আর মানে কি? অ্যালকিল গ্রুপ, মানে আর কিন্তু হাত একটা খোলা এখানে, কারণ একটা হাত তো ফাঁকাই আছে, মানে সেটা মানে কিন্তু হতে পারে মিথাইল, ইথাইল, যা কিছু হতে পারে। ইন জেনারেল আর, যেরকম তোমার বায়ো বইতে সেখানে ডাইজেস্টিভ সিস্টেম সব লেখা থাকে, মানুষের লেখা থাকে, সেখানে তোমার আমার নাম লেখা থাকে না তো, সো সেরকম হচ্ছে এটা হচ্ছে ইন জেনারেল। আর মানে হতে পারে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, হেক্সাইল, যাই হতে পারে। So actually, alkane general formula. So you are releasing one hydrogen. So alkyl group in general এটাকে লেখা হচ্ছে R দিয়ে। This is general representation. R একটা হাত সামনে খোলা, এটা কিন্তু মাইনাস সাইন নয়, এটা ভ্যালেন্সি। এখানে R মানে একটা ভ্যালেন্সি ওপেন আছে এই পাশে, এই যে ভ্যালেন্সিটা ওপেন আছে, তার মানে R মানে আমার এটা হতে পারে, এটা হতে পারে। ক্লিয়ার? তাহলে কি আটটা তার মানে জেনারেল রিপ্রেজেন্টেশন? অ্যালকিল গ্রুপ আমরা সব সময় অ্যালকিল গ্রুপ মানে আর লিখবো, এবং সেখানে আর মানে আমার যা খুশি অ্যালকিল গ্রুপ হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। এটা বোঝা গেছে? আর আর এর সামনে এই দাগটা মানে হচ্ছে আর এর একটা হাত খোলা আছে, মানে অ্যালকিল গ্রুপের একটা হাত তো খোলাই আছে, হাইড্রোজেন বের করে দিয়েছি আমরা, এটা মুছে দেবো। চাকরি করতেছো কি না? আমরা এবার ডিটেইল চলে প্রিপারেশনে। তোমরা কিন্তু আমাকে অ্যাক্টিভলি আনসার দেবে চ্যাট বক্সে, কারণ আমি তোমাকে এবার একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন করে দেব, এক একটা রিঅ্যাকশন পড়াবো, একটা তোমাকে কাজ দেব করতে। প্রিপারেশন একদম চলে গেলাম, প্রিপারেশন অফ অ্যালকেনে চলে গেলাম একদম শুরুতে। প্রিপারেশন অফ অ্যালকেন নাম্বার 1, তুমি কিন্তু এক একটা ফর্মুলা মেইনটেইন করো, যখন তুমি ফিজিক্সে ফর্মুলা করে এক একটা অঙ্ক করো, ম্যাথমেটিক্সে একটা ফর্মুলা করে অঙ্ক করো, যখন ফর্মুলা শেখাচ্ছি এখানে। প্রিপারেশন অফ অ্যালকেন নাম্বার 1, নেম রিঅ্যাকশন তো আছে এখানে। আমি এখানে ফার্স্টে লিখছি ডি কার্বক্সিলেশন,
decarboxylation of carboxylic acid ফার্স্ট এটা decarboxylation of carboxylic acid করে আমি অ্যালকেন প্রিপারেশন করতে পারবো। এটা আবার কি কথা, ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে ডি মানে বেরিয়ে চলে যাব, ডি মানে কি বেরিয়ে চলে যাব, ডি মানে কি আচ্ছা তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে সেখানে COOH গ্রুপ থাকে ফাংশনাল গ্রুপ, আর আমি এর পাশে লিখছি আর, বোঝা গেল? আর এর হাতটা খোলা, তাহলে আমি আর মানে দেখো কত লক্ষ লক্ষ কম্পাউন্ড লিখতে পারি এখানে, এটা হচ্ছে জেনারেল ভাবে লিখেছি এখানে। তো এরভাবে তুমি পড়লে তুমি এখানে ধরো তুমি এখানে আমি এখানে লিখেছি মানুষের নাম লিখে দিয়েছি, এখানে মানুষের জায়গায় তুমি সেখানে তোমার নাম আমার নাম তো ওর নাম তার নাম সব নাম বলাতে পারো, এটা ইন জেনারেল লিখে দিয়েছি। এটা কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা মানে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে কি? ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে এটা দেখে বুঝতে পারছি কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিড। আমরা দেখে তোমাকে চিনতে পারলাম, কি দেখে চিনতে পারি তোমাকে আমি? তোমার মুখ দেখে চিনতে পারি, তোমার মুখটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তোমার মুখের সঙ্গে মাথাটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর এই মাথার এখান থেকে নিচটা হচ্ছে আর, সবার এখান থেকে যেটা হচ্ছে আর গ্রুপ, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে আর গ্রুপ আর এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমি এখানে লিখে দিচ্ছি আরেকবার, এই আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল গ্রুপ ঢুকিয়ে দিতে পারি আমরা, যে কোনো, এই জন্য ফর্মুলা সেকেন্ড মানে আর এর যা কিছু ঢোকাতে পারো, যার মধ্যে সেখানে আমি একটু আগে আচ্ছা এখানে রিঅ্যাকশন লিখছি আমি। অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন ভীষণ সোজা, আমরা আগে পড়েছি যে রিঅ্যাকট্যান্ট সব প্লাস প্লাস করে লিখতে হয়, আমি এখানে রিঅ্যাকশন ব্যালেন্স করব না, only we will write the inorganic part will neglect, only organic part will লিখব, ইনঅর্গানিক পার্ট গুলোকে লিখবই না। কত সোজা বড় দেখে এখন আমাদের কাছে, মানে কি দেখো আমি এখানে এর মাথায় লিখছি সোডা লাইম, সোডা প্লাস লাইম, কি লিখছি এখানে সোডা প্লাস লাইম, NaOH এর নাম হচ্ছে সোডা আর CO এর নাম হচ্ছে লাইম, এই সোডা আর লাইম দিয়ে এখানে হিট করলাম। সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কস্টিক সোডা বলি, আর এখানে CO হচ্ছে লাইম, তো সোডা লাইমে হিট করলে এখানে কি হবে ডিকার্বক্সিলেশন হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা তোমার বেরিয়ে চলে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা বেরিয়ে যাবে। স্যার এখানে কি এরা দুটো কি ক্যাটালিস্ট নাকি? এই জন্য বলে দিচ্ছি ক্যাটালিস্ট নয়, মানে RCOH প্লাস NaOH প্লাস CO, আমরা পড়েছি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে উপরে ক্যাটালিস্ট বলা হয়, তো এখানে কিন্তু ক্যাটালিস্ট নয়, ওরা রিঅ্যাকট্যান্টের পার্টি একটা, মানে আমি এখানে রিএজেন্ট লিখছি, এটাকে বলে সাবস্ট্রেট, এটাকে বলে রিএজেন্ট। অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন করার সময় কি হয় সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট প্রোডাক্ট ফরমেশন হয়, এখানে রিঅ্যাকট্যান্ট এটা ক্যাটালিস্ট কিন্তু কখনো নয়। আমি তোমাকে সবই এরকম করে লিখতে শেখাবো, যে অ্যারোর মাথায় লিখবো, অ্যারোর মাথা মানে এখানে প্লাস 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 দিয়ে লেখা, ঠিক আছে? আচ্ছা যে রিঅ্যাকশন করবে ক্যাটালিস্ট লাগবে সেখানে ক্যাটালিস্ট লিখবো, এখানে লিখবো ক্যাটালিস্ট। তাহলে এখানে কি হবে দেখো, সোডা আর লাইমের কি কাজ দেখো, এখানে ডিকার্বক্সিলেশন মানে removal of the COOH group, so decarboxylation means removal of COOH group। তাহলে এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কি বেরোবে কার্বন ডাইঅক্সাইড will remove removal of the carbon dioxide, তাহলে কি বেঁচে আছে এখানে, কি বেঁচে থাকবে RH প্লাস CO2, ওই CO2 টা সোডিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাকশন করে সেখানে হবে তোমার সোডিয়াম কার্বনেট। তুমি অনেক আশা করেছিলে আর কি আর এর সঙ্গে হাত বের করানো ছিল, সেই তোমার ভাগ্যে সেই এইচ এলো, তুমি এইচ কে চাইছিলে না, অন্যভাবে ডাকছিলে, কিন্তু মনে হচ্ছে আর এইচ এলো, ভাগ্য খারাপ হলে কি হবে, তাই না? তাহলে এখানে আর এইচ মানে কি, আর এইচ মানে কি অ্যালকেন, কি গো অ্যালকেন কিনা বলো, রিপ্লাই দাও, কথা বলছো না চুপচাপ আছো,
আর মানে তো অ্যালকিন গ্রুপ, তাহলে এই করে লাগলে অ্যালকিন হয়ে গেল আবার। মানে ওই এইচটা যেটা কেটে দিলাম সেটা আবার জুড়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আর এই দেখো না, এই সিও গ্রুপটা বের হলো, CO2 গ্রুপটা NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম কার্বনেট হলো, আর ওয়াটারটাকে নিয়ে নিয়েছে CO, ওর কোনো কাজ নেই। এই আমার রিঅ্যাকশন হয়ে গেল। তার মানে এটা মানে কিন্তু আমার হলো অ্যাকচুয়ালি, এটা কিন্তু একটা অ্যালকেন হলো। এইটা ফর্মুলা CaO টা এখানে যে ওয়াটারটা বের হলো তাকে অ্যাবজর্ব করলো, CO ওয়াটারকে অ্যাবজর্ব করে নিল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সোডা আর লাইম দিয়ে হিট করলে অ্যালকেন পাচ্ছি। আমি তোমাকে দুই একটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তুমি নিজে আমাকে করে পাঠাবে একটা ফটাফট। ব্যালেন্সিং করতে হবে না, বলছি যে কত সোজা হয়ে যাবে। এই রিঅ্যাকশনকে ব্যালেন্সিং করতে হচ্ছে না, আমার শুধু প্রোডাক্টটা আমার বলেই হবে। ব্যালেন্সিং করতে লাগবে অনলি দ্য নেম রিঅ্যাকশন অর্গানিক কেমিস্ট্রি, নেম রিঅ্যাকশন ব্যালেন্সিং করতে হবে, বাকি ক্ষেত্রে ব্যালেন্সিং করতে হবে না। মানে এইসব রিঅ্যাকশন গুলো নরমালি লিখে দিলে হয়ে যাবে। আমার একেও লাগবে না, আমার এইটুকু জানলেই হবে, আমার একেও কাজ লাগবে না, আমার এইটুকুই জানি। ইনঅর্গানিক পার্ট আমার কিচ্ছু লাগবে না, আমার অর্গানিক পার্টটা শুধু লাগবে, ব্যালেন্স করতেও লাগবে না রিঅ্যাকশন, আমার জাস্ট সিম্পল প্রোডাক্ট জানলেই হবে। আচ্ছা, আর কিছু নেম রিঅ্যাকশন আছে, there are some name reaction that times you have to balance the chemical equation। আর মানে আমি এখানে লিখছি CH3 COOH, হিট করছি সোডা লাইম দিয়ে, সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে হচ্ছে CO, এখানে হিট করলাম, তাহলে এখানে কি প্রোডাক্টটা হয় আপনি বলবেন? তাহলে এখানে C, এই যে এই গ্রুপটা বেরিয়ে চলে গেল, তাহলে আমার এখানে হচ্ছে CH4 মিথেন হবে তো। বুঝতে কোনো অসুবিধা হলো? তোমার কিন্তু উপরেরটা কিন্তু ফর্মুলা, উপরেরটা তো হচ্ছে ফর্মুলা, উপরেরটা এখানে আরেক জায়গায় মানুষকে বসিয়ে রেখেছি। এবারে আমি সেখানে এই ভারতবর্ষে 150 কোটি মানুষ আছে, ওখানে বসাচ্ছি, তাহলে কত রিঅ্যাকশন হয় ভাবতে পেরেছো? আর এদিকে কত দিনে বসতে পারবো আমি, নিজে করো। আমি ধরো এবারে এখানে না এত কোটি শুরু দেবো না, একটু কম কম করে তুমি ঘাবড়ে যাবে। আমি তো এরকম করে লিখি একটা কম্পাউন্ড, ধরো আমি এখানে একটা CH দিলাম, তুমি কিন্তু টেকনিক্যালি ভাববে সবকিছু এরকম, আমি এই একই দিলাম, বলো কি হবে? না, ভালো করে ভাবতে হবে, এরকম করে ভাবলে হবে না, তোমাকে জাস্ট ভালো করে কনসেপ্ট ভাববে যে কোন জায়গাটা এই জুড়বে এখানে। কি হয় বলো সবাই মিলে? CH3 CH2 তারপরে CH3। হ্যাঁ, হাত তুলবে, আমি সবাইকে জিজ্ঞেস করবো এক এক করে, সবাইকে ঠিকঠাক বুঝে। সুশান্ত ঠিকই বলেছো, বাকিরা কি বুঝতে পেরেছো যে কি হচ্ছে? চেষ্টা করো করতে নিজের মতো করে। রিকাই বলো।
C3H8 plus Na2CO3. না এইরকম বললে হবে না, C3H8 বললে হবে না, ওরকম গ্রসে কোনো কিছু লিখবে না, ওই জীবন থেকে বের করে দাও, ক্লাস 10 এ পড়েছিল এরকম করে। তুমি এখন আমাকে এরকম করে বলবে যে CH3 CH2 CH3 প্রোপেন। তুমি কিন্তু এরকম করে বললে অনেক কমফোর্টে বোঝাবে, কারণ পড়ে গিয়ে অলরেডি শিখে গেছে আইসোমেরিজম। তাই তোমাকে এখানে বলতে হবে CH মানে প্রোপেন বললে আমরা বুঝতে পারবো CH3 CH2 CH3। আর তুমি বলছো C3H8, একদম ঠিকই বলেছো, কোনো ভুল বলো, C3H8 ঠিক আছে, মানে প্রোপেন, তাই তো? আচ্ছা, প্রোপেন প্লাস সোডিয়াম কার্বনেট, খালি নামগুলো জানবে তাহলেই হবে। এটা আমরা ক্লাস 11 এর কনসেপ্ট শিখে গেলাম। তোমাকে আমি এই ফর্মুলাটা দিয়ে একটু জেই মেন্স আর নিটের কথা শেখাচ্ছি। এই একই ফর্মুলাটা এরকম গুলো ক্লাস মানে 11 এ তোমার পরীক্ষার জন্য লাগবে। এই ফর্মুলাটা তোমাকে আমি একটু কঠিন কম্পাউন্ড দেখাচ্ছি, ওগুলোই জেই মেন্স আর নিটে অ্যাডভান্স থাকে। দেখো এবারে এটা হয়ে গেছে বোঝা? আমি তো মুছে দিচ্ছি জায়গাটা। তোমরা এগুলোকে একটু জলের মতো করে পড়বে। আর যে সমস্ত স্টুডেন্টরা এটা পড়ানোর পরে বাড়িতে আজকে পড়বে না, দুদিন পরে পড়বে, ওরা কিন্তু এক সময় আসবে যখন বলবে স্যার আমার না পড়া হয়নি, আমার পরীক্ষায় দিতে সময় লাগবে। কেন সময় লাগবে? আমি এই কথাটা শুরু থেকেই পড়ে এসেছি, যেদিন পড়াচ্ছি তুমি সেই দিন থেকে পড়া শুরু করে দাও, তাহলে তুমি এভরিডে ইউ আর রেডি ফর দ্য এক্সাম। ও স্যার কালকে এক্সাম আছে, আমার পড়া হয়নি কিছুই। তুমি রোজ পড়ো, রোজ পরীক্ষা দাও, ভালো রোজ পরীক্ষা দিন, সব সাবজেক্ট একই রকম করে এগো, তাহলে দেখবে পরীক্ষা দেওয়ার আগের দিন তুমি মুভি দেখতে চলে গেলে, খেতে চলে গেলে KFC তে, বেশ আনন্দ করে খেলে, এটা বলো না, এরকম করে করতে হবে তোমার। সেখানে আমরা কি করি, স্যার পড়াচ্ছি পড়ি যাক, কাল এক্সাম আছে হচ্ছে তোমার 20 নভেম্বর, ও বাবা এই 10 তারিখ থেকে কোথাও বেরোবো না, কিচ্ছু করবো না, খাবো না, দাবো না, ঘুমাবো না, সারা রাত জেগে পড়বো, এই 10 থেকে এইটা কোনো টিউশনই পড়বো না। ওরকম করে পড়লে হবে না। ওরকম করে যারা পড়ে ওরা ওই মিডিয়াম লেভেলে যাবে। আর যারা রোজকার পড়ে তারা পরীক্ষার আগের দিন 19 রাত্রিবেলা সন্ধ্যে 7টার সময় ঘুমিয়ে যায়, সন্ধ্যে 7টা ঘুমিয়ে সকালে উঠে চলবে, মাইন্ড ফ্রেশ থাকে, ব্রেন ক্লিয়ার থাকে, টেনশন ফ্রি থাকে, এক্সাম ভালো হয়। তোমার সঙ্গে একটা স্টুডেন্টের যখন কম্পিটিশন হয় নিটের বা জেই মেন্সে, তোমার সঙ্গে তার ধর তুমি সেখানে পেয়েছো 610 পেয়েছো নিটে, আর ও পেয়েছে 609, তোমার র্যাঙ্ক তোমার হলো না চান্স, ওর চান্স হয়ে গেল 1 মার্কসের জন্য। এই 1 মার্কসের যে ডিফারেন্সটা কিন্তু ফারাক করে দিচ্ছে, এর ভীষণ হাই কম্পিটিশন সব জায়গাতেই। তো এই কম্পিটিশনটা হচ্ছে খালি তোমার সঙ্গে ডিফারেন্স কিচ্ছু নেই, কিন্তু সব সমান, খালি একজন টেনশন করেছে, টেনশন করে। টেনশন যারা করে, যারা টেনশন করছে না তারা কারা? যারা রোজকার পড়ে। আর যারা টেনশন করে তারা কারা? যারা হচ্ছে সারা বছর পড়ছে না, পরীক্ষায় কি হবে, পরীক্ষার আগে হলে গিয়ে অজ্ঞান হয়ে গেল, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হসপিটাল। এই তো হয়েছে, আমার একটা স্টুডেন্ট ছিল সারা বছর পড়েছে, ওর টেনশন আছে, মানে পড়ে ঠিক বলছে কথায়, পরীক্ষার হলে যাওয়ার সময় অজ্ঞান হয়ে গেল, নিট পরীক্ষা দিতে যাওয়ার সময়, তো হসপিটালে নিয়ে গেল, 1 বছর ড্রপ। আচ্ছা, তুমি এখানে সিম্পল ভাবো, এটা কোনো কঠিন কোনো ব্যাপার না, আমি ইজি করে তো বলছি। তুমি আরের জায়গায় যা খুশি নাও, তুমি আরের জায়গায় নিজেকে ঢুকিয়ে দাও। তুমি আরের জায়গায় ধরো একটা গাছ আনলে, তুমি যা খুশি এখানে আঁকো, আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, তুমি এটা যা খুশি আঁকিয়ে দাও, দিয়ে এখানে সিওই যেখানে আছে, এখানে আমার তুই হবে আর স্যার ফর্মুলা ম্যাচ করছে না, ফর্মুলা ম্যাচ দরকার নেই, তোমার ফর্মুলা ম্যাচ কোনো দরকার নেই। এখানে ভাবো আর মানে যা খুশি থাকতে পারে, এখানে তুমি এরকম করে ব্যাপারটাকে ভাবো। তাহলে এটা হচ্ছে NaOH আর CaO, এখানে হিট করো, তাহলে তোমার এখানে ডিকার্বোক্সিলেশন হবে, তুমি এখানে বের করে দাও কার্বন ডাইঅক্সাইডটাকে, তাহলে তোমার যা ছিল জিনিসটা ওরকমই আঁকো, আবার যা যেরকম দেখতে আছে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলো, মানে স্যার COH কে H দিয়ে আমরা রিপ্লেস না কিছু রিপ্লেস করিনি, আমরা ডিকার্বক্সিলেশন করছি, কার্বক্সিলিক অ্যাসিডের এই যে CO গ্রুপটা বের হচ্ছে, কাউকে কিছু রিপ্লেস করি, আমরা CO গ্রুপটাকে এখান থেকে বের করে দিলাম, আর কিছু মানে সিম্পল আমরা ওখানে COH লিখছিলাম, এবার কিন্তু H
না এরকম কিছু ভাবছি না, আমি এখানে আর সিও লিখেছিলাম, এখানে CO2 কে বের করলাম, এই H টা এখানে চলে গেল। আর এখানে তোমার সোডিয়াম কার্বনেট হলো, আমরা অত কঠিন করে ভাবতে পারছি না, আমরা এত করে ভাবছি যে CO2 বেরিয়ে চলে গেল। তা কি পড়ে আছে দেখো এখানে, কি পড়ে আছে বুঝেছো কি? নিজে করো পরেরটা, এরকম কোশ্চেনটা জয়েন্টে আসে, তখন তুমি ভাবতে হবে এরকম, যদি ভাবো দাঁড়াও মেলাই তো এখানে 1 2 3 4 কার্বন 4টে, হাইড্রোজেন এখানে 4 2 ম্যাথ এরকম করে করবে না, তুমি যা আছে স্ট্রাকচার সেরকম করে ভাববে, কোনো ফর্মুলা দিয়ে ভাববে না। আচ্ছা স্যার, এটা তাহলে মিথাইল গ্রুপ তো হলো না, মানে আর এই এর জায়গাটাতে বসাতে হবে, তুমি এখন ওই জায়গাটাতে আছো, মিথাইল গ্রুপ কেন হবে, আমি এখানে যা খুশি গ্রুপ বসাতে পারি এই জায়গাটায়, ওই ফর্মুলাটার সাথে ম্যাচ করলো না তো তোমার, যে CnH2n+1 হলো না, তো তুমি এরকম করে ভাববেই না, ওই 11 ওইখানে শেষ হয়ে গেছে, এবার তুমি জয়েন্টে তোমাকে শেখাচ্ছি, তুমি এরকম করে ভাববে, এখানে আমার যা খুশি গ্রুপ হতে পারে, ঠিক আছে? মিথাইল গ্রুপ নয়, এখানে যা খুশি গ্রুপ হতে পারে, আর কত পায় আরো বলছি, লেখো এরপর নেক্সট। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড এঁকেছি, তুমি বলবে স্যার আমার তো এরকম কম্পাউন্ড আমার বইয়ে কোথাও আঁকা নেই, এরকম দেখতে কম্পাউন্ড, তুমি এগুলোই করতে পারবে, তোমাকে এরকম দিয়ে ঘাবড়িয়ে দেবে যদি তুমি ভুল করে দাও, এগুলোই তোমার হচ্ছে একটু কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে, যারা জানে ফর্মুলা করতে পারবে, এই পুরোটাকে তুমি নিজে করো, দেখে কি করতে পারো, সোডা লাইন দিয়ে হিট করো, এটা হচ্ছে সোডা আর এটা তোমার হচ্ছে লাইন, তুমি এখানে হিট করলে স্যার ছবি পাঠাবো? হ্যাঁ পাঠাও, হ্যাঁ একদম ঠিক আছে, বাকিরা একটু ইনফ্লুয়েন্স হচ্ছে, দেখো আমাকে পাঠাও, একটু ইন্টারঅ্যাক্টিভ হও, এনজয় করো, দেখবে ঠিক খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, একটু আমারও ভালো লাগবে, এরই খুব কষ্ট মনে হচ্ছে পড়তে গিয়ে, তুমি সিম্পল জাস্ট একদম তাই, হ্যাঁ এই যে বলছি তো, তখন তুমি ম্যাথ দরকার, যা কিছু জিনিস হতে পারে এখানে, হাতি ঘোড়া যা কিছু হতে পারে, ওই ফর্মুলা ম্যাথ করা দরকার নেই এখানে, তুমি আর মানে ভাবো যা খুশি হবে এবার, তোমাকে আমি শিখিয়েছি যে আর মানে CnH2n+ ওইটা, হ্যাঁ বাকিরা বলো, একসঙ্গে দিচ্ছি করতে, ফটাফট করে পাঠাবে হোয়াটসঅ্যাপ ছবি তুলে, আমাকে পাঠাবে ওখানে, পার্সেলে পাঠাতে পারো চাইলে, এটা কি বোঝাতে হবে আর ক্লিয়ার তো নাকি, না কার এটা বুঝতে হচ্ছে আমাকে বলো, কার ওষুধে বুঝতে আমাকে বলো, সংস্কৃতি বেরিয়ে গেছে, এটা মুছে দিলাম, খুব ভালো করে মোছামুছি করতে আসছে, ভালো লাগছে বুঝতে, সব খেলাম, জল ফল যা কিছু খেলাম, কি গো আর দেখাবো, আর দেখাচ্ছি, এখানে আর এর সঙ্গে ফর্মুলাটা ম্যাচ করছে তুমি বলছো, সে ঠিক আছে, তুমি অন্য কোনো জায়গায় এই আর মানে আমার ওরকম তো হতেই পারে, তা হলো তো হচ্ছে ফর্মুলা মেইনটেইন করে, তা আমাদের যা কিছু কিন্তু হতে পারে, হ্যাঁ কম্পাউন্ডটা ওই অ্যালকেন হচ্ছে না, অন্য কম্পাউন্ড হচ্ছে অন্য, কিন্তু ফর্মুলাটা এরকম। আচ্ছা ধরো তুমি সেখানে এরকম একটা কম্পাউন্ড নিয়েছো, এই ভেতরে এরকম দেখতে আছে, এখানে এরকম করে COOH গ্রুপ আছে, এখানে একটা এরকম বেরিয়ে আছে, এরকম এখানে এরকম বেরিয়ে আছে, এখানে এরকম বেরিয়ে আছে একটা, তুমি এখানে কি বলবে স্যার এরকম কম বই ছবি নেই, কিন্তু হেভি কঠিন, আমি পারবো না করতে এগুলো,
কিন্তু কার্বনের বাবারে বাবা 1 2 3 4 5 6 7 8 এই কাউন্টিং করি C4 8 না C10 ওরকম ভাববেই না, তুমি আসবে ঘ্যাচাং করে এখানে কাটবে গলাটা, বুঝছো? এখান থেকে CO2 কে বের করে দেবে, বের হয়ে গেল, কারণ কার কিছু নয়। NaOH আর CaO অর্গানিক কেমিস্ট্রি মানে ঘ্যাচাং ঘ্যাচাং গলা কাটবে জুড়ে দেবে, এই তোমার কাজ, ডাক্তারের মতো করে, বুঝছো? হ্যাঁ রিকাই ঠিক আছে, পাঠিয়েছো আমাকে। বাকিরা পাঠাও, দেখাও আমাকে খাতাগুলো দেখাও। ঠিক করে ভাবো আরো, ঠিক করে ভাবো আরো, তোমার দেখাও, ঠিক আছে তোমার দেখাও, তুমি ঠিক করে ভাবো। ভেচাল করে কোথায় কাটবে? তুমি গলা না কেটে মানুষের কোমরে কেটে দিয়েছো, তাই গলা কাটতে হবে, গলাটা কোথায় কাটবে? দেখো গলাটা ঠিক করে তাহলে কি এখানে কেটে দিচ্ছ, মানুষ বাঁচবে? আর হ্যাঁ এই দেখো দেবরাজ, তুমি ভুল জায়গায় কেটেছো, গলা না কেটে অন্য। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রিকাই দেখি, রিকাই ঠিক কেটেছো। এখন তোমরা ঠিক করে দেখো, এখানে এখানেও একজন আমাকে এরকম করে দেখিয়েছে, সে বলছে যে এরকম 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 আছে, এই থাকলো, আর এখানে এরকম হাতটা বেরিয়ে আছে, এখানে ইট লিখে দিয়েছে, এখানে ইট তো হবে না। আরে তোমার তো এখানে কার্বনটা আছে অলরেডি, দেখো এখানটায় এখানে কার্বন একটা আছে অলরেডি, তুমি তাকে মেইনটেইন করো, তুমি তারপরে এখানটায় ইট লেখো অ্যাটলিস্ট। তুমি তো কেটেছো এই জায়গাটাতে, এখানে হাইড্রোজেন, এখানে কার্বনটা আছে অলরেডি, তাহলে এখানে সি, এখানে এই রাখবে, ঠিক আছে? আচ্ছা সেটা বোঝা গেছে আমার। কি গো এখানে কোনো বুঝতে অসুবিধা কিছু হচ্ছে? আর আমারটা ঠিক আছে? একদম ঠিক আছে, কোন ঠিক আছে শুরুতেই বলে দিচ্ছি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ডিকার্বোসিলেশন, জলের মতো ব্যাপারটা হয়ে গেল তোমার কাছে। এখন তোমাকে কি বাড়িতে গিয়ে এটা ফুটিয়ে ফুটিয়ে মুখস্থ করে করতে হবে কি? আর কিছু করতে হবে কি? আর এটা বাড়িতে কেউ করে না কি? বাড়ি চলে গেল, ঠিক আছে এই সমস্ত করলাম টুললাম ভুললাম, পরীক্ষা আসছে কালকে ভর্তি বসে গেল, সারা দিয়ে পড়ছি। জানেন স্যার আমার ছেলে সারা রাত পড়ে, তাও ভালো রেজাল্ট করতে পারে না, কালকে সারা রাত পড়েছে, সারা রাত পড়েছে, জানেন তো? মানে ওকে বলে বলে আমি ম্যাম এ হয়ে গেলাম, আমাকে এরকম বলে এসে পেরেনি গুলো। আমি তো বুঝে গেছি কি পড়ার পড়ছে ওইখানে, সারা রাত ধরে মোবাইল টিপেছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, সারা রাত থেকে বলে, বুঝছো তো? আমাদের যা পড়াশোনা সারা রাত পড়তে হয় না, ওই সারাদিনে 2-3 ঘন্টা পড়লেই হয়ে যাবে, কিন্তু খালি ভালো করে পড়তে হবে টেকনিক দিয়ে। টিচার পড়ানোর সময় পড়া হয়ে যাচ্ছে, আর তোমার বাড়িতে কি পড়তে হবে? বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে, সেটাই পড়া। তার জন্য এত রাতে জাগতে হবে, টাইম টেবিল বানাও। এমন পড়ান পড়েছে স্যার, মানে দরজাটা বন্ধ করে পড়েছে, সারা রাত লাইট জ্বলছে, বুঝেছো? সত্যি এরকম করে হয় তো। আচ্ছা নেক্সট দেখো, নাম্বার 2 প্রিপারেশন, তার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন। সায়েন্টিস্ট নাম উডস, আর যারা শিখে গেছে তারা ভালো বুঝতে পেরে গেছে। আর যারা আর 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 মানে যা বলেছি, যা খুশি হতে পারে, মানে একটা জায়গায় ফর্মুলা শিখে গেলাম, এখন যা খুশি হতে পারে, এই কথা। হ্যাঁ যা খুশি হতে পারে,
আর X মানে হচ্ছে হ্যালোজেন, X মানে হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন আর অ্যাসিড কিন্তু হবে না এখানে, হ্যাঁ ফ্লোরিন এখানে হবে না, কারণ ফ্লোরিনটা এত রিঅ্যাক্টিভ সবার সঙ্গে রিঅ্যাকশন করে যাবে, আর এইটির কোনো কম্পাউন্ড নেই। তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনটে লিখলাম X এর জায়গায়, আর আয়রন ধারণা জেনে গেছো। ক্লিয়ার তো এটা? এইটা প্লাস সোডিয়াম মেটাল, অ্যারো দিচ্ছি এখানে, সোডিয়াম মেটাল নিয়েছে, এটার সঙ্গে রিঅ্যাকশন করছে, আর এটার সঙ্গে সোডিয়াম মেটাল। তাহলে এই Rx এর নাম কি গো? এর নাম হচ্ছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড আর এর নাম, Rx এর নাম অ্যালকিল হ্যালাইড। X মানে হ্যালোজেন, তাই হ্যালাইড, আর মানে অ্যালকিল। আর এখানে তোমার সোডিয়াম, আর এখানে নিচ্ছি ড্রাই ইথার। এই আবার কি কথা? ড্রাই ইথারটা কি জিনিস? মিডিয়াম। ড্রাই ইথার কি জিনিস? মিডিয়াম। কেন মিডিয়াম কি কাজ করে? মিডিয়াম কি রিঅ্যাকশন করবে? মিডিয়ামের রিঅ্যাকশনটা হয়। আমরা যেরকম ধরো সব খাচ্ছি, ভুরিভোজ করে খাচ্ছি এখন বাড়িতে, আমরা জল খাই, জলটা হচ্ছে মিডিয়াম ডাইজেশনের জন্য। আমাদেরকে সেখানে কি জল কোনো এনার্জি দেয়? মিডিয়াম, ওই মিডিয়ামে ডাইজেশনটা হচ্ছে, সেরকম এখানে ডাইজেশনটা হচ্ছে মিডিয়াম, এই মিডিয়ামে রিঅ্যাকশনটা হয়। তাহলে Rx প্লাস সোডিয়াম ড্রাই ইথার, এখানে কি হবে দেখো দেখি, R সিঙ্গেল বন্ড R, আর প্লাস NaX, এই হবে। কোথা থেকে এলো? মানে যে জিনিসটা আর এখানে আছে আরেকবার লেগে যাবে, আর কোথা থেকে এলো? রিঅ্যাকশনটা ব্যালেন্স করছি এখানে, আমি 2 মোল Rx নিচ্ছি, 2 মোল সোডিয়াম নিচ্ছি, তাহলে এখানে আর এখানে 2 মোল হয়ে গেল। তো আমি দেখাচ্ছি রিঅ্যাকশনটা, আমি এখানে Rx লিখেছি, আমি এখানে সোডিয়াম মেটাল নিয়েছি, প্লাস দিচ্ছি এগুলো, আমি আরেক মোল Rx নিয়েছি, এখানে 2 মোল সোডিয়াম নিয়ে এখানে দেখো এরকম করে NX বেরোচ্ছে এখান থেকে, বুঝছো? এই R সিঙ্গেল বন্ড আর এখানে R সিঙ্গেল বন্ড আর, বুঝছো? এটাই, তার মানে তুমি আরটাকে চিনলে তো হয়ে গেল, তুমি 2 মোল নিয়েছো এটা, এই দেখো না NX 2 মোল বেরিয়ে RS পুরো আর জুড়ে গেছে, এটা হচ্ছে ফর্মুলা। তো ভালো করে লিখতে স্যার তাহলে, হ্যালো স্যার, হ্যাঁ স্যার তাহলে প্রোডাক্ট হিসেবে ওই কোনটা লিখবো, মানে উপরেরটা না নিচেরটা? কাকে লিখে বল প্রোডাক্ট, কাকে তোমার কি মনে হয় কাকে লিখবে? আরে বাবা আমি তো রিঅ্যাকশন দেখালাম, এই তো আর তো হয়েছে, দেখালাম কি করে রিঅ্যাকশনটা হয়। Rx কে লিখেছি একবার, Rx কে আরেকবার লিখেছি, আর এই তো রিঅ্যাকশনটা মাঝখানে কেটে গেছে, দিয়ে এখানে এটা হলো, দেখালাম রিঅ্যাকশনটা। তো R সিঙ্গেল বন্ড R আর 2NaX, আমি এই রিঅ্যাকশন দেখালাম কি করে হয়। তো এটা কি মেকানিজমটা দেখালেন নিচে? হ্যাঁ মেকানিজম দেখালাম, এখানে মেকানিজমটা দেখালাম, তোমরা এটাও লিখে নাও, ওটা শুনে চলছে এই লিখেছি, বুঝছো? Rx এখানে অ্যান্সার দিয়েছি। তাহলে R সিঙ্গেল বন্ড R হলো এখানে, অ্যালকেন হলো, আর এর একটা হাত খোলা ছিল, এখানে আর ঢুকে গেছে, আর এসে যদি অ্যালকেন তো হলো বেসিক্যালি। হ্যাঁ মিথাইল, মিথাইল প্লাস মিথাইল, আমি দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি, এটা লিখে নাও, বুঝে নাও, দিয়ে বলছি। তুমি আর জায়গায় মিথাইল লেখো না দিয়ে, আর সি আর সি আছে, দুটো সি তো হবে CH3 সিঙ্গেল বন্ড CH3 হবে। তো ইথেন হয়ে গেল। কি বলছো? তুমি যদি আর জায়গায় CH3 লেখো তাহলে এখানে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3, যদি আর জায়গায় তাহলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3 হবে, ইথেন হলো। হ্যাঁ ইথেন তো ফরমেশন হচ্ছে না। আমি মিথেন ফরমেশন কে বলেছে? আমি তো অ্যালকেন বানাবো, মানে এখানে মিথেন ছাড়া অন্য যে কোনো একজন। ও তুমি মিথেন হচ্ছে না, বাকিগুলো হচ্ছে, একদমই তাই। হ্যাঁ মিথেনটা হচ্ছে না, মানে তাহলে মিনিমাম প্রোপেনও হবে না, প্রোপেনও তো হবে না তাহলে আপনার। হবে না, একদম সেটা লেখাচ্ছি এখনই। মানে এখানে মানে একটা কার্বনের তো অ্যালকেন কখনো হবে না রিঅ্যাকশন,
স্টার মার্ক দিয়ে একটা লেখো, স্টার মার্ক দাও, স্টার মার্ক দিয়ে লেখো Wood's reaction is applicable for formation of even number carbon containing hydrocarbon. Wood's reaction Is applicable for formation of even number carbon containing hydrocarbon. Even number carbon containing hydrocarbon. Wood's reaction is applicable for formation of even number carbon containing hydrocarbon. মানে কি গো, এটার মানে হচ্ছে একদম ইজি, অ্যালকিল হ্যালাইড যাকে নিচ্ছি এটাকে এই যে 2 মোল নিচ্ছি না, দুটো সেম মোল হতে হবে, ব্যাস এটাই বলে আমার হয়ে যাবে। ডিফারেন্ট টাইপস হলে হবে, সো দ্যাট মিন্স ইউ হ্যাভ টু টেক দ্য সেম টাইপস অফ হ্যালাইড। আমি একটা एग्जांपल আসছি এখানে, এটা মুছবো, আমি রিঅ্যাকশন লিখে দিলাম, তোমাদের আমি নিচে দেখাচ্ছি এক একটা एग्जांपल লিখে রেখে, এর আন্ডারে একটা রিঅ্যাকশন দেখাচ্ছি एग्जांपल, এটা কিন্তু ফর্মুলা, এটা ফর্মুলা, তুমি কত টেস্ট লিখতে পারবে নিজে এরকম করে, বুঝে যাচ্ছে? তোমরা কিন্তু এরকম করে অর্গানিক কেমিস্ট্রির উপরে এরকম নিজে করো, কনফিডেন্স পাও আর ভালোবাসতে শেখো, দিলে দেখবে তুমি অলরেডি এখানে অ্যাপ্টিটিউড জোন চলে আসবে, কত ভালো লাগবে। তুমি এখানে আর এর জায়গায় মিথাইল গ্রুপ নাও, CH3, আর মিন্স এনি অ্যালকিল গ্রুপ, সো CH3 Cl নিলে এখানে, তো হ্যালাইডটা আমি যে নিয়েছি CH3Cl মানে মিথাইল ক্লোরাইড, তুমি এই 2 মোল নাও, মানে এটাকে 2 মোলস নাও, এই 2 মোলস নাও, আর এখানে সোডিয়াম মেটাল, আমি এখানে দিলাম প্লাস সোডিয়াম, আমি এর মাথায় দিলাম সোডিয়াম, ব্যাপারটা এক সেম, ভাববে না কিন্তু সোডিয়াম ক্যাটালিস্ট। আমি আগেই বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি এই অ্যারোর মাথায় আমরা লিখতে পারি, এটা ক্যাটালিস্ট নয়, ওই রিঅ্যাকট্যান্টকে বলি প্লাস আর এরকম লিখতে পারি একই জিনিস। আর নিচে এখানে লিখছি ড্রাই ইথার, সোডিয়াম এন্ড ড্রাই ইথার, ড্রাই ইথারটা মিডিয়াম, 2 মোল তোমাকে নিজেকে ভেবে নিতে হবে, এই জায়গায় 2 মোল দেওয়া থাকবে, তোমাকে নিজেকে ভাবতে 2 মোল নিয়ে আমার কাজটা করতে হবে। তুমি তাহলে এখানে 2 মোল নিয়ে কাজটা শুরু করো, সোডিয়ামটাকে 2 মোল নাও, তাহলে আর CH3 গ্রুপ, তাহলে আর মানে CH3 সিঙ্গেল বন্ড CH3, এই হচ্ছে ফর্মেশন। মানে কোশ্চেনে 2 মোলস লেখা থাকবে না, থাকবে না লেখা, তোমাকে নিজেকে 2 মোল নিয়ে কাজ করতে হবে। সব খাওয়া রেডি করা থাকবে, তুমি থালা নিয়ে বুফে সিস্টেমে সব কিছু নিয়ে নিজেই খাবে বুঝিয়ে, বুঝছো? 2 NaCl হবে ব্যালেন্স করলে, আমার এটাই মেইন কাজ, ঠিক আছে? তো নিজে কথা দেখে একটু ভেবে, তুমি সিম্পল আর ভাবো, কোনো ফর্মুলা কিচ্ছু ভাবে এরকম ভাববেই না, তুমি ঠিক জায়গাটা দেখবে, আসবে ঘেঁচাং করে কেটে জুড়ে দেবে। তুমি এরকম একটা কম্পাউন্ড নাও Cl, তুমি এখানে সোডিয়াম মেটাল নাও, ড্রাই ইথার, আমি দেখছি কারা বুঝতে পারছো না, আমি আবার বুঝিয়ে ভালো করে বলো, কারা বুঝতে পারছো না? খাতায় করে আমি চেক করছি কি, হ্যাঁ তোমার ঠিক আছে, বাকিরা পাঠাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তো দেবরাজ, ঠিক আছে দেবরাজ, জানো তুমি কি করেছো? তুমি কি করেছো, মানুষের গলাটা কেটেছিলে কিন্তু গলাটা ঠিকঠাক গলার সঙ্গে জুড়ে দাও, একটু টেরা হয়ে জুড়ে গেছে, লোকটা বাঁচবে আর? দেবরাজ ঠিক করে জোড়ো যেখানে কেটেছো।
বাকিরা ছবি পাঠাও আমাকে, সম্প্রীত ছবি পাঠাও। স্যার স্যার আমি পাঠিয়েছি তো। রিকাই পাঠিয়েছো। রিকাই আর সম্প্রীত একই রকম করে ভেবেছে, বলছে মানুষকে অপারেশন করবো, যেখানে সেখানে কেটে দেবো, মরুক গিয়ে ওরা পরে, ও তো ডাক্তার হয়ে গেছে। সুশান্ত ঠিক আছে, একদম সুশান্ত ঠিকঠাক জুড়ে দিয়েছে। এখানে অঙ্কুর, সৃজিত, মোনালিকা, শুভ লগ্না ভালো করে জুড়ে দিয়েছে। ইন্দ্রদীপ ভালো করে জুড়ে দিয়েছে। হ্যাঁ, সম্প্রীত পাঠাও, আয়ুষ পাঠাও। চেষ্টা তো করো। সম্প্রীত আর আয়ুষ পাঠাচ্ছ আমাকে? হ্যাঁ, রিকাই এখন ঠিকটা জুড়ে দিয়েছে, তো এখন রিকাই ঠিক করে দিয়েছে। ও সম্প্রীত, সম্প্রীত পাঠাও। যা, কোনো কথাই বলছে না। আচ্ছা দেখো, তোমরা ক্যামেরাটা ভালোভাবে বুঝছো না, কিন্তু তোমরা এইটুকু জায়গা বুঝবে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমার কোনো কষ্ট নেই। আর এইটুকু জায়গা তুমি ভাবো আর, আর এখানে সি এর আছে, তুমি এইটুকু জায়গায় ভাবো আর, এইটুকু জায়গায় লিখবে, তাহলে তো হয়ে গেল। এখানে দেখো, তাহলে আর, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে তাহলে এই জায়গাটা যেটা আছে, এখানে আমার হাতটা এখানে বেরিয়ে আছে, তুমি আরেক গুণ আর কে নিয়ে আসো, তো এখানটা জুড়ে দাও এরকম করে, এই তো তোমার হয়ে গেল। এই এটা জুড়ে গেল এখানে। তার মানে দেখো দেবরাজ, তুমি যে এরকম করে লিখেছো, এরকমটা কিন্তু নয়, মানে আমার এর সঙ্গে বন্ডের সঙ্গে বন্ডটা হবে। এখানে আমরা কোথেকে এলো, এখানে আমরা হাত কোথেকে বেরিয়ে গেল, এটা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে না, তুমি এরকম করে ভাবো। হ্যাঁ ঠিক আছে। সম্প্রীত হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, উচিত করেছে। আমি ভাবছি কিরকম হবে। ও সম্প্রীত বুঝতে পারছো, আরো বলে দেবো। চ্যাট বক্সে লিখেছে ওকে স্যার পারছি না, হাই গো পারছে না বলছে স্যার। প্রবীণ একজন আবার এটা বুঝতে পারছে না বলছে। আচ্ছা দেখো, আমি বলছি সম্প্রীত আরেকবার ভালো করে বুঝে নাও, আমার সঙ্গে সঙ্গে করো। তুমি এখানে কিছু বোঝার নেই, তুমি আগে ভাবো কেমিস্ট্রি পড়ছো, তাহলে করতে পারো। এখানে লিখেছি আর এক্স, আমি আর এর জায়গায় যা খুশি লিখতে পারি। যা খুশি মানে কি, তুমি ধরো একটা গাছ এঁকেছি এরকম করে, দেখো আমি এখানে গাছ আঁকছি এরকম করে, দেখো এই গাছের এখানে একটা এক্স বেরিয়ে আছে, তুমি এখানে সোডিয়াম মেটাল দিয়েছো আর ড্রাই ইথার দিয়েছো, কোনো কেমিস্ট্রি এখানে নেই। তুমি এরকম একটা গাছ এঁকেছো, এরকম দেখতে, দেখো গাছটা যা সেরকম দেখতে, এখানে এইচ দিয়েছো। এই রিঅ্যাকশনটা, এই যে আর এক্স প্লাস সোডিয়াম ড্রাই ইথার, তাহলে এখানে কি হয়েছে ফর্মুলায়, আর সিঙ্গেল বন্ড আর। তাহলে এখানে আর কোনটা, এই এক্স বাদ দিয়ে বাকি পার্টটা। তাহলে আমি এখানে এই গাছটা এখানে আসছে এরকম করে, দেখো কিচ্ছু বোঝার নেই এখানে। আমি এরকম এঁকেছি, এরকম করে বেরিয়েছিল, আরেকজন কি এরকম লিখে এখানে জুড়ে দেবো নিয়েছি আরেকটা আর কে, মানে আরেকটা এরকম জিনিসটা, তাহলে এরকম এসছে এরকম, এই তোমার প্রোডাক্ট হয়ে গেল। এই যে এখানে ছিল আর এক্স সোডিয়াম ড্রাইভার আর আর, যেখানে কেটেছে ওখানে এখানে বাদ দিচ্ছি। সম্প্রীত বলো আমাকে কথা একটু বলো আমার সঙ্গে। হ্যাঁ স্যার এবারে বুঝলাম।
তুমি তো সিম্পল আর এর সঙ্গে আর কে জুড়বে, তুমি আগেরটা তারা বুঝতে পারোনি তার মানে। ভালো করে কনসেন্ট্রেশন দাও। আমার তো সিম্পল লেখো না, আর 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 কিছু দেখছি না, আমি আরটাকে দেখছি এখানে। করো এরকম এর পরের গুলো। আরেকটা করো এখন, আমি সবার থেকে আনসার চাই। আয়ুষ বুঝেছো? আয়ুষ, হ্যাঁ স্যার বুঝেছি। এই দেখো এখন বোঝালাম আমি, দেখো হ্যাঁ এখানে। স্যার। একটা গাছ দেখেছি, গাছের সঙ্গে এস বেরিয়ে আছে, একটা লোক ঝুলছে গাছের সঙ্গে, এখানে সোডিয়াম আমার ড্রাইংটা দিয়েছি। তো এই একটা গাছই আবার গাছের সঙ্গে লেগে গেছে, ফ্রেন্ডশিপ করে চলে গেছে। কিছুই তো কেমিস্ট্রি নেই, এই যে একটা আছে এই আবার ভুলে গেল গাছ। এই তো ব্যাপার, কোনো কষ্ট এখানে কিছু বুঝতে তোমার? এই হচ্ছে উড রিয়াকশন। আমি এক করে দিচ্ছি, তো তার আগে করে দাও, আমি তারপরে তোমাকে থামবো, তাহলে তোমাকে বুঝিয়ে ছাড়বো। উড রিয়াকশন বলছো এখানে। আরেকটা দেখাচ্ছি, নিজে করবে। ধরো আমি তোমাকে এখানে তুই এরকম একটা কম্পাউন্ড লিখি, কি বলবো, এরকম একটা কম্পাউন্ড লিখেছি আমি, এখানে লিখলাম Cl, এখানে এরকম করে দেখতে এরকম, এই জায়গায় এরকম করে আছে, এটা ডিওয়ার বেঞ্জিন কাণ্ড ভাবো, এরকম করে আছে এই জায়গাটায় 1 2 3 4, এই জায়গাটা এরকম করে আছে। এটা কিন্তু আমি ভুল বানাচ্ছি না, মানে একটা এটা একেবারে ডিওয়ার বেঞ্জিন, যেরকম কেকুল পড়েছি ও বলবো তো জানো তুমি এটা কিছু এখন করো, একদম করে দাও বলে দিচ্ছি। সবাই আমাকে পাঠাও পিকচার। এটা কোনটা পাঠিয়েছো আইস আমাকে? এখন একটা করে পাঠাও। উপরের গাছটাকে দেখে নিচেরটা আঁকার চেষ্টা করো। হ্যাঁ, এই সমস্ত কোশ্চেন ডি অ্যাডভান্সে এলো, তুমি দেখে তাহলে বাবা কি কঠিন কোশ্চেন, নিজে বানাচ্ছ কি বে, এখন তো পাঠাচ্ছ না কেন? আমি তো ওয়েট করে আছি, মোবাইলটা খুলেই বসে আছি, হোয়াটসঅ্যাপ খুলে বসে আছি। রিকাই সাহেব পাঠিয়েছি, দেবরাজ পাঠিয়েছে, দেবরাজের কারেক্ট আছে, হ্যাঁ দেখে দিচ্ছি, দেবরাজ কারেক্ট, রিকাই বাহ, এই তো ঠিক আছে। সম্প্রীত তুমি পাঠাও, কিন্তু আয়ুষ পাঠাও, আমি চেক করছি। হ্যাঁ স্যার পাঠাচ্ছি, একটু টাইম লাগছে। হ্যাঁ টাইম লাগুক, কিন্তু পাঠাতে হবে। হ্যাঁ এখানে ঠিক আছে, দেবস্মিতা একদম ঠিক আছে, তোমার ঠিক আছে, বাহ। সুশান্ত ঠিক আছে, সুশান্তকে আমি টিক করে দিই, এখানে গ্রিন টিক করে দিই। সম্প্রীত পাঠিয়েছে, এই তো ভালো বুঝতে পেরেছি। তাহলে ও আমি বুঝেছি সম্প্রীত, তোমাকে গাছপালা বোঝাতে হবে, গাছপালা দিয়ে তবে দিয়ে বুঝতে পারবে। এই তো ভালো বুঝছো। ওদেরটা হোয়াটসঅ্যাপ টিক করে দিই, ওদের টিক শেখাচ্ছি না, এটা ভুল। এখানে এরকম আর এখানে এরকম করে দাও, ঠিক আছে, এটা ঠিক আছে, তোমার এই ঠিক আছে, ঠিক আছে, পরে রেডি, ঠিক আছে, বাহ। এই তো এখন সম্প্রীত, সুশান্ত, রিকাই, দেবরাজ সবাই পাঠিয়েছে। আমি কার কাছে চাইবো এখন? আয়ুষ পাঠাও, আয়ুষ হোয়াটসঅ্যাপ পাঠাও। তুই মধ্যে লিভ করে গেছিলে না, বেরিয়ে গেছিলে, আগেটা বুঝতে পারোনি? আয়ুষ কথা বলে, মিউট আছো তুমি তো?
হ্যাঁ স্যার 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 কি? নেট প্রচন্ড স্লো স্যার, নেট তোর স্লো নেট স্যার। স্লো? তুমি তাহলে এখানে পড়তে আসছো না কেন? এরকম নেট স্লো কদিন চালাবে? স্যার আজকে আমি বাড়িতে নেই, আজকে আমি বাইরে রয়েছি অ্যাকচুয়ালি। ও এই জন্যই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ। তুমি আবার গলা না কেটে মানুষের ঘাড় কেটে দিয়েছো। ঠিক করে বনটা ঠিক জায়গায় লাগাও। আয়ুষ, চেষ্টা করেছো এইটুকু, ঠিক আছে ঠিক আছে, ওকে। বুঝে যাচ্ছে এক্সগুলো? দেখো আমি সময় নিয়ে আমি করছি, কারণ আমার এটা একবার ভালো করে বুঝে গেলে না ওরা নিজেই কনফিডেন্স পাবে। আমি হু করে পড়ালে কি হবে তুমি বুঝতে পারলে না, কিন্তু আস্তে সময় নিয়ে এগোবো। আমার তো তাড়াহুড়া কিছু নেই, আমাদের বোঝাটা নিয়ে মেন কথা। তোমরা একদম নিঃসংকোচে বুঝতে পারবে, বলবে, আমি বারবার বলে লাগিয়েছি। তুমি বনটাকে আয়ুষ ঠিক জায়গায় লাগাও, মানে এই জায়গায় কেটেছো এখানটাই বনটা, তুমি এখানটা বন করতে হবে, ঠিক জায়গায় বনটা করে দাও। মানে কম্পাউন্ড আমার এরকম ছিল, এখানে এরকম করে হাত রেখে, এখানে তো ছিল, তুমি এখানে হাত রেখে দাও এরকম করে, এই তোমার হয়ে গেল। এই তো নেক্সট রিঅ্যাকশন দেখো, তাহলে উড রিঅ্যাকশন ক্লিয়ার হয়ে গেল। তোমাকে একটু উডের স্পেশাল পার্ট শেখাবে, মানে এই উডেরই একটা স্পেশাল পার্ট পড়াচ্ছি। তোমরা লেখো ইন্ট্রামলিকুলার উড রিঅ্যাকশন। না ওটারই আমরা একটা স্পেশাল রিঅ্যাকশন হচ্ছে। কি রিয়াকশন বলে দিচ্ছি, এখানে উড পড়লাম, এখন তোমাকে আমি বলছি এখানে তুমি লিখে দাও ইন্ট্রামলিকুলার উড রিঅ্যাকশন। আগে হলো কি বললাম গো, ইন্টারমলিকুলার, মানে দুখানা মলিকুল নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা ইন্ট্রামলিকুলার, বিটুইন দ্য সেম মলিকুল, মানে একটা মলিকুলের মধ্যেই উড করব। কিরকম দেখো, মানে যেরকম এখন আমাদের গভর্নমেন্ট করছে আত্মনির্ভর ভারত, তুমি নিজেই সব করতে পারবে, তো কিছু লাগবে না, ওরকম এও করেছে ইন্ট্রামলিকুলার উড রিঅ্যাকশন বিটুইন দ্য সেম মলিকুল। বুঝেছো? বিটুইন দ্য সেম মলিকুল। আমি এখানে আঁকছি, দেখো এরকম দেখতে একটা কম্পাউন্ড আমি আঁকলাম, এখানে একটা Cl দিলাম, এখানে একটা Cl দিলাম। তাহলে দেখো এখানে Cl, এখানে Cl, ইন বিটুইন দ্য মলিকুল হচ্ছে, মানে আমার দুমোল লাগছে না। চেষ্টা করে কি কোনোভাবে ভাবতে পারবে? একটু ভাবো ক্রিটিক্যালি। নিজে ভাবো দেখি কিভাবে নিজের একটার মধ্যে দুটো মল, তোমাকে দুমল দেয়নি, এক মলে দিয়েছে, ইন্ট্রামলিকুলার উড রিঅ্যাকশন। হ্যাঁ করো, চেষ্টা করো, ক্লিয়ার করে চেষ্টা করো। কি করে তুমি জুড়লে একটা মলিকুলের মধ্যে ইন্ট্রা হতে পারে? স্যার পাঠিয়েছি, একবার চেক করবেন? হ্যাঁ হ্যাঁ, সুশান্ত ঠিক আছে, সুশান্ত ঠিক আছে, অঙ্কুর ঠিক আছে, বাকিরা একটু চেষ্টা করো দেখি। ইন্দ্রদীপে ঠিক আছে, হ্যাঁ কেন হবে না, সব হবে পৃথিবীতে। আর দেখো না তুমি কি করবে, এইখানে আছে একটা Cl, এখানে একটা Cl আছে, তোমার কাজটা কি বলো তো আমাকে? তোমার কাজটা হচ্ছে মানুষের এখানটায় কেটে দেওয়া, এখানে কেটেছো জুড়ে দাও এর সঙ্গে। তুমি যখন এখানে কেটেছো তো এখানে কি ঘাড় ধরে এখানে নিয়ে আসো, ঘাড়টাকে এদিকে এখানে নিয়ে আসো, জুড়ে দাও এখানে মাঝখানে। তোমার তো কাজ জুড়ে দেওয়া, ওখানে স্কেল লো কেটে গেছে, কি হয়েছে এখানে মাঝখানে তো জুড়ে দাও, একটু হয়ে গেল। মানে কি দেখো,
মানে তোমার কম্পাউন্ডের এই যে সিএলটা বাইরে আছে তুমি এরকম ভিতরে তো লিখতেই পারো, তুমি এরকম করে ভেতরে লিখতেই পারো। আর এখানে সোডিয়াম 2 মোল নিয়ে আমি এরকম করে বের করে দিলাম এটাকে এখান থেকে, ব্যাস এরকম বলটা হয়ে গেল বলে দেখো। 2NaCl এর ওই লেখা না লেখা সমান, ওর কি আর ভ্যালু আছে? স্যার এটা ভিতরে দিয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ পাঠিয়েছো দেখছি আমি, রিঅ্যাকশনের মেকানিজম দেখো কোথা থেকে ঢুকছে। স্যার আমি যেটা পাঠিয়েছি সেটা কি হবে? না এটা কি করে হবে, আমি তো 1 মোল নিয়েছি। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রা মানে একটা মলিকুল, একটা ইন্ট্রা, ইন্ট্রা মানে হচ্ছে ইন দা সেম মলিকুল। আরে আত্মনির্ভর, তুমি একাই, তোমার সঙ্গে কেউ নেই আর, এর কদিন পর তোমাকে কেউ থাকবে না, তুমি একাই তোমাকে থাকতে হবে পৃথিবীতে, এরকমই সময় চলে আসবে কদিন পরে। হ্যাঁ সম্প্রীত এরকম ভেবেছে, সম্প্রীত এরকম করে হবে না, আমার এখানে তো একা একাই বন্ড করছে, এই একজন আর এর সঙ্গে কেউ নেই, মানে একেই তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ইন্ট্রা মলিকুলার উড রিঅ্যাকশন, তুমি ওই এমনি উডস বলে ভেবেছো, 3-4 লাগিয়ে দিচ্ছ এটা পর, ওর এমনি হলে হবে। আর এই সোডিয়ামটাকে তুমি এখানে একটাই তো মলিকুল, তুমি Rx ভাবছো না, তো Rx তুমি জুড়েছো সোডিয়ামের সঙ্গে বন্ড করে এখানে ঠিক আছে, দেখে নাও পরে একটু। কে বুঝতে পারোনি বলো, এদের নেটওয়ার্ক ইস্যু, বেরোচ্ছে ঢুকছে, ঠিক আছে। স্যার অনেক এই কার্বন ভিতরে হ্যাঁ এই কার্বন, এই যে কার্বনটা আছে আমার এখানে Cl তো বেরিয়ে গেছে, এই কার্বনটা এখানে আছে, তো আমি এখানে এর সঙ্গে বন্ড করে দিলাম। ইন্ট্রা মলিকুলার উডস মানে আমার দুটো মলিকুল নেই, একটাই মলিকুলের মধ্যে দুটো Cl আছে, ক্লিয়ার? আচ্ছা আর একখানা করো, আর একটা করো তো। এখানে একটা Cl আছে আর এখানে একটা Cl আছে, Cl কেন, Br তো হতেই পারে, এখানে একটা Br আছে আর এখানে একটা Br আছে, Cl ও হতে পারে, কোনো ব্যাপার নেই, এটা নিজে করবে এখনই ইন্ট্রামলিকুলার। দুটো যে কোনো দুটো একটাই নিতে হবে দুটো জায়গায়, তাই তো? একটা না আমি একটা থেকে Cl এর Br দিতেই পারি, কোনো সমস্যা নেই, তাতেও একই জিনিস হবে। তাহলে NaCl NaBr হবে, তাহলে একদম NaCl হবে, একদম হবে। আমি এখানে ড্রাই ইথার লিখেছি না, তোমাকে ওরা ভয় দেখানোর জন্য এই ড্রাই ইথার উঠিয়ে দিয়ে, হ্যাঁ তখন তুমি ভাববে বাবরে এখানে কি হবে, এটা করিনি তাই কখনো, তোমাকে এরকম ড্রাই ইথার উঠিয়ে দিয়ে ভয় দেখানোর জন্য ওই এনটি এর লোকজন ওরা এরকম করে দেবে, তুমি ভয় পেয়ে যাবে। এগুলো কিছুই নয়, এগুলো সব ইথার, এগুলো কিছুই নয়, সব ইথার, ইথার, এটা হচ্ছে ড্রাই ইথার সবই, এর নাম পিএইচ এ, বাবা এরকম পিএইচ এ লিখে দেবে, তোমরা আবার পিএইচ এর জিনিস ফুল ফর্ম লিখে নাও। পিএইচ এ মানে হচ্ছে টেট্রা হাইড্রো ফিউরান, এই কম্পাউন্ডটা এটা ইথার আর কিছু নয়, ড্রাই ইথার, তোমাকে ভয় দেখানোর জন্য অঙ্ক দিয়ে দেবে ওরা। এই তো, তার মানে জানো আমি একটা বুঝতে পারছি, হ্যাঁ এটাই ঠিক আছে এখন, যে অফলাইনে অনেক ফাস্ট হচ্ছে, তোমরা যারা অনলাইনে তোমরা একটু রেসপন্স দেরি করছো, তার মানে কি বুঝতে কম পাচ্ছ তোমরা? না এই তো ঠিক আছে, ভালোই বুঝছো তো অনলাইনেও, দেবরাজের ঠিক আছে, রিকাই ঠিক আছে, বাকিরা। আচ্ছা এই PHF টা যে কোনো জায়গায় দিতে পারি, মানে ড্রাই ইথারের জায়গায়? ইথার, যেকোনো- ইথার ওটা ইথার এমনি ধপের চপ দিয়ে এরকম দিয়েছে, ওটা যে কোনো ইথার,
তোমাকে ভয় দেখানোর জন্য যেখানে দিয়ে দিবে এরকম করে। মানে এতগুলো রিয়াকশন পড়েছে, ওইখানটাতে যদি আমি টিএইচি যে কোনো লিখে দিতে জায়গায় পারি? দাও, যে কোনো জায়গায় যা যা পড়েছো এর আগে, যেগুলো আগে পড়েছো, পরে পড়েছো, আগে পড়েছিলে 20 বছর আগে, সব জায়গায় কি তারপরে যাবে আগে নিয়ে যাবে। টেট্রা হাইড্রো ফিউরান, ফিউরান। হ্যাঁ ফিউরান, ওটা ওই ইথার জিনিস, ফিউরান একটা সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড। কি সম্প্রীত বুঝেছো? হ্যাঁ স্যার সেন্ড করছি। করো। রিকাই সেন্ড করেছো? হ্যাঁ রিকাই সেন্ড করেছো, সম্প্রীত সেন্ড করছে, দেবরা সেন্ড করে দিয়েছে, সুশান্ত হয়ে গেছে। আচ্ছা তাহলে বাকি রইলো আমার আয়ুষ, সম্প্রীত, আয়ুষ, সংস্কৃতি আর ও সম্প্রীত তুমি কি করেছো এটা? আমার দুটো সিএ বিয়ার কোথায় ছিল দেখো, দেখো এখানে আগে আমার দুটো বিয়ার ছিল কোথায় একদিন বলো। আমার তো বিয়ারটা এখানে আছে একটা, এখানে আছে একটা, তুমি এখানে এরকম কোথায় জুড়ে দিয়েছো? স্যার তাহলে ওই সাইড থেকে হাফ আর নিচের থেকে হাফ হয়ে যাবে। না তুমি দেখো, তুমি তো এই যে যেই পয়েন্টে বিয়ার আর যেই পয়েন্টে সেখানে জুড়ে দাও বন্ডটা, এরকম তো জুড়বে তো। ও আমার তো এরকম তো রিঅ্যাকশনটা যেখানে যেখানে বিয়ার সেখানে তো হবে, তুমি এরকম করে কিভাবে ভাবছো? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ সুশান্ত ঠিক আছে, সম্প্রীত ঠিক করে আমাকে ছবি দিয়ে পাঠাও একবার, তবে আমি পরেরটা এগোবো। সবাইকে বুঝতে হবে, কারণ এই এক জায়গায় যদি ঘাটতি থেকে গেছে তাহলে আমার এর পরের পড়াতে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আমি একদম তোমাকে চেপে চুপে এখান থেকে এগোচ্ছি। এখানে ফাঁকা হয়ে গেলেই তোমার পরবর্তীকালে অর্গানিক পড়তে ইচ্ছা করবে না। এমন তোমার জীবনে দুর্বিষহ সময় আসবে, পড়তে ইচ্ছা না করতে পড়তেই আর যাবো না, এরকম সময় চলে আসবে। আর কেমিস্ট্রি পড়তে ইচ্ছাই করবে না একবার খারাপ লেগে গেলে। তাই জন্য কষ্ট হলে তোমাকে এখনই বুঝিয়ে দিতে হবে। একবার বুঝিয়ে দিতে কনফিডেন্স পেয়ে গেলে কিন্তু তোমার নিজেই করতে ইচ্ছা করবে, আর বুঝতে না পারলে মনে হবে কি ডিফিকাল্ট ব্যাপার, তাই না? কি গো, আমি কি উড রিঅ্যাকশন থেকে পরেরটা এগোতে পারবো? আর কোনো টাইপ নেই তো উইস রিয়াকশনে? না। হ্যাঁ এখন ঠিক আছে সম্প্রীত, একদম ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে উড রিঅ্যাকশন। নেক্সট দেখো, নেক্সট ফর্মুলা। তোমাকে আমি একটাও তো মুখস্থ করতে শেখাচ্ছি, সব তুমি নিজেই করতে পারছো। তুমি যে জিনিসটা এখন নিজে করছো, তোমাকে আমি পরের দিন যদি জিজ্ঞেস করি মঙ্গলবার থেকে বলতে পারবে, কেন বলো তো? প্র্যাকটিস করতে বাড়িতে কিন্তু একদম ভুলে যাবে এগুলো, যে কোনো মানুষের পক্ষে ভুলে যাওয়া সম্ভব, অস্বাভাবিক কিছু নেই। বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে বাড়িতে আজকে গিয়ে। আচ্ছা নেক্সট দেখো, তো আমি পড়াচ্ছি এখন, সেটা হচ্ছে কোলবে, একজন সায়েন্টিস্টের নাম, তার নাম কোলবেস ইলেকট্রোলাইসিস। কোলবেস ইলেকট্রোলাইসিস, কোলবেস ইলেকট্রোলাইসিস ফর্মুলা শিখে নাও। আর যা খুশি হবে আর এই জায়গায় COO কে এনে যা খুশি নাও না, এখানে মানে সল্ট পটাশিয়াম, ওটা পটাশিয়াম পটাশিয়ামের সল্ট নিয়েছো, পটাশিয়াম সল্ট আর কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো সল্ট, এনি সল্ট, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, যা কোনো সল্ট এখানে তুমি নাও। তাই আমি লিখে দিচ্ছি এখানে যে এনি সল্ট, আমি এখানে লিখি যে কোনো সল্ট লিখে রাখো, এনি সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। যদিও পড়বে পটাশিয়ামের কাজটা করেছিল, মানে এখানে এর মাথায় পজিটিভ সাইন, এখানে নেগেটিভ সাইন, তাই না? পটাশিয়াম তাই হয় আয়ন কে অ্যাসিডের সঙ্গে, তাহলে যে কোনো সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড।
তুমি ইলেকট্রোলাইসিস করছো। তুমি কি করছো? তুমি ইলেকট্রোলাইসিস করতে গেছো, প্ল্যাটিনাম ইলেকট্রোড নিয়ে ইলেকট্রোলাইসিস করতে চলে গেলে। কোথায় চলে গেলে? নদীর ধারে, যেরকম কোন লোক মাছ ধরতে যায় সেরকম চলে গেলে ইলেকট্রোলাইসিস। বুঝেছো? আচ্ছা স্যার, ওই এটাকে প্রিপারেশন কি করে করব? এনি কার্বক্সিলিক সল্টটাকে প্রিপেয়ার করব কি করে? কার্বক্সিলিক পাবে কিনা বলো আমাকে। হ্যাঁ, ওটা পাবো। কার্বক্সিলিক পেয়ে গেছো, তো হ্যাঁ। সেখানে NaOH দেবে, KOH দেবে, যে কোনো বেস দেবে। অ্যাসিড প্লাস বেস সল্ট হয়, জানো তুমি। বেস দিচ্ছি, বেস অ্যাসিডের মধ্যে বেস দিয়ে যে কোনো সল্ট হয়ে যায়। আচ্ছা, ইলেকট্রোলাইসিস করলে কি হবে? আমরা পড়েছি ইলেকট্রোলাইসিস হলে কি হয়, ক্যাথোডে ক্যাটায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন যায়। তাহলে এখানে ক্যাটায়ন কোনটা বলো, K প্লাস, অ্যানায়ন কোনটা বলো, RCO মাইনাস। আমরা অনলি অ্যানায়ন অ্যানোডে কাজটা করব, আমরা অনলি অ্যানোডে রিঅ্যাকশনটা করব। করবে তাই করেছিল, কারণ আমাদের কাজটা হচ্ছে অ্যালকেন পাওয়া। তাহলে অ্যানোডে কি হয় বলো, অ্যানায়ন গোস টু অ্যানোড, অ্যানায়ন গোস টু অ্যানোড। অ্যানায়ন কোনটা? এটা ভাঙলে কেমন করে হবে, RCO মাইনাস K প্লাস, তাই না? হ্যাঁ। বুঝতে কি পেরেছো? খাতায় লিখে নাও, কিন্তু বলে দিচ্ছি। এখানে ভাঙলে কি পাচ্ছ তুমি, এখানে RCO মাইনাস আর প্লাস পাচ্ছ K প্লাস। তাহলে তোমার অ্যানোডে অ্যানায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, মানে RCO মাইনাসটা অ্যানোডে চলে যাবে, RCO মাইনাসটা অ্যানোডে যাবে। এইটুকু বুঝতে হচ্ছে বলো আমাকে। তুমি একটা পটাশিয়াম সল্ট নিয়েছো কার্বক্সিলিক অ্যাসিডে, তুমি এখানে একটা পটাশিয়াম সল্ট নিয়েছো কার্বক্সিলিক অ্যাসিডে, RCO মাইনাস আর K প্লাস, আর ওয়াটার তো আছে সিস্টেমে, তার মানে সেখানে H প্লাস আছে, কিন্তু আবার OH মাইনাস আছে, কিন্তু অত দরকার নেই। আমার তো এই অ্যানায়ন পেয়ে গেছি, একে রিলিজ করে দেবো অ্যানায়ন, ব্যাস। তাহলে অ্যানায়নটা কি হয়, ইলেকট্রন গেইন করবে, লুজ করবে, লুজ করব। সমৃদ্ধ বলো কি করবে? স্যার কি? ইলেকট্রন গেইন করবে আর ইলেকট্রন লুজ করবে। এই RCO মাইনাসটা স্যার গেইন করবে। ও মাইনাস আছে, ইলেকট্রন বেশি আছে, তার মানে তুমি ওকে আরো ভালো করে ইলেকট্রন দিয়ে চুপি চুপি মারবে, তাই তো? মানে ওর তো অলরেডি মাইনাস সাইন আছে, মানে ওর এমনি অনেক জ্বর, তুমি আরো ওকে জলে চুপি চুপি মেরে দেবে বলছো। আরে তুই ইলেকট্রন, আর এখানে RCO মাইনাস ইলেকট্রন বেশি করে আছে, তো ইলেকট্রন তো বেশি আছে, তাহলে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন নেবে। স্যার তাহলে ছাড়ে। হ্যাঁ, তাহলে তুমি বলো ইলেকট্রনে ছেড়ে দিচ্ছে, এটা বুঝতে পারছো কি? তাহলে অ্যানোডের মধ্যে অ্যানায়নটা গেছে, ওর অনেক ইলেকট্রন দেখো, তাই ও ইলেকট্রন ছেড়ে দিয়ে ঠিক জায়গায় আসে। তাহলে আমি ইলেকট্রন ছাড়ছি এখানে, এই ফর্মুলাটা সেগুলো সিম্পল একটা, আমাকে তো এরকম তোমাকে শেখাচ্ছি মেকানিজম, এই ফর্মুলাটা শিখে নাও। এখানেও সিম্পল সে R সিঙ্গেল বন্ড R হবে, আর এখানে CO2 হবে, এটা হচ্ছে রিঅ্যাকশন। এটা হলো তোমার ফর্মুলাটা, তোমাকে আমি এইগুলো সব শেখাচ্ছি, মেকানিজম দেখাচ্ছি কেমন করে হয়। এটা আমার সিম্পল ফর্মুলা এই জায়গাটা, মানে এটাও এর মধ্যে নেই, বুঝছো কি? তোমাকে দেখাচ্ছি কি ঘটনা ঘটে এখানে। আমার এখানে RCO মাইনাস হচ্ছে আর K প্লাস হচ্ছে, এবারে অ্যানোডে অ্যানায়নটা যাবে, সে কিভাবে হয় দেখাচ্ছি ওই প্রোডাক্টটা। মানে এখানে আগের মতো কিন্তু R সিঙ্গেল বন্ড R হবে, সব একই রকম। দেখো এবার দেখো, এই যে RCO মাইনাসটা আছে, এখানে CO2 বেরিয়ে চলে যাবে এই জায়গাটা, কি বেরোবে এখান থেকে, CO2 বেরোবে। তাহলে আমি ইলেকট্রন বের করছি 2 মোল, ব্যালেন্স করছি। আমি এখানে 2 মোল নিচ্ছি, এখানে 2 ইলেকট্রন নিচ্ছি, এখানে 2 জন করতে গিয়ে যাবে হঠাৎ করে, আগে তো ঠিক ছিল, কিন্তু এখানে 2 2 কেন লিখে দিলেন, অবাক কথা। ওই ব্যালেন্স করব লিখছি, জানো তো? আমার এখানে একটা আর তো হবে না কাজটা, আমার এখানে R সিঙ্গেল বন্ড R পেতে হবে,
তাই আমি 2 মোল লিখেছি আর এখানে 2 মোল CO2 পেলাম অ্যানায়নটা চলে গেছে অ্যানোডে ওই ইলেকট্রন দুটো দুটো ছাড়ে 2 মোল আছে বলে দিয়ে আর সিঙ্গেল বন্ড আর হচ্ছে আর CO2 হচ্ছে এবার ইলেকট্রন দুটো কোথায় গেল? ইলেকট্রন ছেড়ে দিয়েছে তো হ্যাঁ, ওই ইলেকট্রন গুলো কোথায় গেল? ওই সিস্টেমে ঘুরছে কি কোথায় যাবে আর ওরা ওই যে আশপাশে ঘুরছে পার্কে মার্কে বসে আছে কি সুবর্ণদা বাবা হ্যাঁ বলুন কি গো বুঝেছো এই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে ইলেকট্রন তো সিস্টেমের মধ্যে আছে ইলেকট্রন রিলিজ করে দিয়েছে আর সিঙ্গেল বন্ড আর এখানে CO2 হয়েছে ঠিক আছে তাহলে করো রিঅ্যাকশন এবারে তোমার তো কি কাজ কি খালি এখানে কাটবে আর উঠে দেবে কত সোজা আমাদের জীবনটা এখন তাই না খালি জানলেই হলো ফর্মুলাটা ও প্লাটিনাম ইলেকট্রোলাইসিস এনআয়ন করে দেবো এখানে আর কেটে দেবো আর কেটে দেবো হয়ে গেল রিঅ্যাকশন করো তাহলে কি বুঝেছো হ্যাঁ। নাকি কষ্ট লাগছে বুঝতে হ্যাঁ ঠিক আছে দেবরাজ দিয়েছে থামস আপ সাইন দিয়ে দিয়েছে বুঝতে পেরেছে সম্প্রীত বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। রিকাই হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুশান্ত হ্যাঁ স্যার। আয়ুষ আবার বেরিয়ে গেছে আচ্ছা এটা মুছে দিলাম আমি কিন্তু একটা কথা বারবার বলছি বাড়িতে কিন্তু পড়বে আজকে যত কষ্টই হোক নিজে একটা রিঅ্যাকশন করো এইগুলি পরীক্ষায় আসে যেই মেন্সে যে অ্যাডভান্সে নিটে বিটস পিলানিতে সবই এই ধরনের কোশ্চেনই আসে তোমাকে আমি এখানে মিথাইল দিয়ে দেখাই ক্লাস 11 এর কনসেপ্ট তোমাকে এখানে মিথাইল ধরো এখানে মিথাইল দেখালাম আর মানে CH3 এটা আমার ক্লাস 11 নরমাল বোর্ডস পরীক্ষার পড়াশোনা হ্যাঁ এখানে প্লাটিনাম ইলেকট্রোলাইসিস করলাম ও প্লাটিনাম ঠিক আছে ইলেকট্রোলাইসিস করলাম আমরা পড়ে নিয়েছি এখানে CH3 সিঙ্গেল বন্ড তাহলে CH3 হবে এখানে এটা আমরা নরমাল পড়ছি যেই মুহূর্তে একটু কারুকার্য করে দেব ডিজাইন করে দেব তখন আমরা কিন্তু বাজেট বাড়িয়ে দেব তাই না আর কিছুই নয় খালি CH3 আছে একটু ডিজাইন করে দেব লোককে ভয় দেখাবো প্লাস এখানে মাইনাস দেখা গেল আমি এরকম করলাম কল দেখে দেখবো কিভাবে করতে পারবো কি আর করবে একই জিনিস তাও করে আমাকে দেখাও পাঠাও ছবি স্যার এটা তাহলে দুনিয়া লাগবে স্যার হুম রিঅ্যাকট্যান্ট সাইডে দুই মোল ওই দুমোল তোমাকে নিয়ে ভেবে নিতে হবে ওরা বলে দেবে এক্সামে এরকমই লেখা থাকে তোমাকে 2 মোল 3 মোল যা হবে নিজেকে ভেবে নিতে হবে আর 1 মোল হলে তারা মেনশন করে দেবে যে 1 মোল ইজ কোনো রিঅ্যাকশন হবে না কিছু লেখা আছে ভাবতে সাফিসিয়েন্ট মোল আছে যদি 1 মোল লিখে 1 মোল লিখে দেবে কি করে ওরা যদি সেখানে এরকম কোনো রিঅ্যাকশন হয় যেখানে 1 মোলই কাজ তখন 1 মোল লিখে দেবে এখানে তো 1 মোলের কোনো রিঅ্যাকশন হবে না তাহলে 1 মোল লিখে মেনশন করে দাও তাহলে রিঅ্যাকশনটা হবে সেরকম দেবে না যেটা ওরা হ্যাঁ ঠিক আছে তোমার নাও বাবা দেরি করে আসবে ঠিক আছে বাকিরা পাঠাচ্ছ হ্যাঁ এই তো দেবরাজের কারেক্ট আছে বাকিরা হুহু করে পাঠাও ঠিক আছে সব রাউন্ড ক্লিয়ার করে দেব
হ্যালো স্যার, আমিও হ্যাঁ, পাঠিয়েছি, আমারটা ঠিক আছে? স্যার আমি পাঠিয়ে দিয়েছি। সম্প্রীতি ঠিক আছে, সুশান্ত ঠিক আছে, এই, রিকাই ঠিক আছে, আচ্ছা যদি 1 mol বলে দেয় তখন আমাদেরকে ভাবতে হবে না ওটা ইন্ট্রামলিকিউলার আছে মানে না আপনার। এখানে এরকম কিছু হবে না। না না এখানে হবে না, মানে ওরকম যদি দুটো হ্যাঁ। থাকে তাহলেই করতে পারবো। একদমই তাই। স্যার AIEE কি কোনো পরীক্ষা? এআই এআই ট্রিপল ই ওটা আগে ছিল, এখন ডিএনএস হয়ে গেছে। আচ্ছা স্যার। এআই ট্রিপল ই হ্যাঁ অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, এটা ফুল ফর্ম আগে ছিল। আগে মানে বেশি দিন আগে না, না ডিএনএস পরীক্ষা শুরু হয়েছে স্যার সামনের সপ্তাহে তো কেবিপিওয়াই আছে, তো কি করবো? 7 তারিখে আছে, ওই পরীক্ষা পিছিয়ে গেছে কেস কাছারি হয়ে। স্যার পিছিয়ে পোস্টপোন গেছে? হয়ে গেছে। 7 তারিখে হবে না তো কেস, কেস হয়েছে না? হ্যাঁ স্যার, মাদ্রাস হাইকোর্ট। হ্যাঁ ওরা কেস করে দিয়েছে, খুব ভালো। স্যার কিসের জন্য কেস হলো? ওই বলছে যে ভালো করে প্রিপারেশন কিছু জনের হয়নি, হাইড্রোকার্বন পড়া হয়নি, এটা শেষ হোক তারপরে পরীক্ষা ডেট ঘোষণা করবে। আচ্ছা সত্যি? সত্যি গো, মানে আগের দিন আমার কথা হচ্ছিল না, তারপরে আমি ফোন করে বললাম, ওরা তারপরে কেস টেস করে পিছিয়ে দিচ্ছে পরীক্ষার ডেট। আরে না না, ওই ওরা কি সমস্ত করেছে একটা, পরে ঠিক হয়ে যাবে। এটা হয়ে গেল, কত নম্বর পড়া আমাদের? 3 নম্বর। 4 নম্বর তাহলে পড়ো, মোস্ট প্রবাবল preparation of ডেটটা কি alkane। হবে? লেখো এখানে হ্যালো from, স্যার, হ্যাঁ তো তাহলে মোস্ট প্রবাবল ডেটটা কি হবে? বেশি দিন পেছাবে না, 1 সপ্তাহ ম্যাক্সিমাম পেছবে। হ্যাঁ এক সপ্তাহ পরের টাইম। হ্যাঁ আচ্ছা, ফ্রম গ্রিগনার রিজেন্ট, একটু নতুন রকম না, ভালো করে বুঝে নাও। হ্যাঁ ফ্রম গ্রিগনার রিজেন্ট। গ্রিগনার রিজেন্ট কি জিনিস দেখো, গ্রিগনার একজন সায়েন্টিস্টের নাম, নোবেল লরিয়েট, আফটার ডিসকভারি অফ গ্রিগনার রিজেন্ট। এই গ্রিগনার রিজেন্ট থেকে সব বানাতে পারো, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিল, এনি কম্পাউন্ড ইজ প্রিপেয়ার্ড ফ্রম গ্রিগনার রিজেন্ট। এটা মানে হচ্ছে গ্রিগনার রিজেন্ট কিন্তু এটা ওয়ান টাইপস অফ অর্গানো মেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে কি? অর্গানো মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, কার্বন থাকবে আর সেখানে একটা মেটাল থাকবে, তার মানে অর্গানো মেটালিক কম্পাউন্ড মানে সেখানে কার্বনের সঙ্গে, এটা হচ্ছে কার্বন, অর্গানিক কেমিস্ট্রি মেইন এলিমেন্ট কার্বন এন্ড ম্যাগনেস মেটাল ইজ देयर, তাকে বলে অর্গানো মেটালিক কম্পাউন্ড। তাহলে আমি বলতে পারি একটা কথা যে কার্বন নন মেটাল, মেটাল নন মেটাল কি বন্ড হয়? আয়নিক কোভ্যালেন্ট, আয়নিক। ionic, because non-metal metal, but in this compound a special bond, covalent bond is there. ভাবতে পেরেছো? মেটাল নন মেটাল, এখানে কিন্তু আমি এখানে দেখো বন্ড এঁকেছি, কোভ্যালেন্ট বন্ড, বুঝতে পারছো? এটা কিন্তু বন্ড এঁকেছি অলরেডি, সো দ্য কোভ্যালেন্ট বন্ড ইজ देयर। একটা স্পেশাল জিনিস লিখে রাখো, অর্গানো মেটালিক কম্পাউন্ড। এর একটা টাইপ হচ্ছে গ্রিগনার রিজেন্ট। যখন এই ইমেজ, তার মানে যখন এখানে কার্বনের সঙ্গে মেটালের বন্ড, যখন এই মেটালটা ম্যাগনেসিয়াম, যখন এই মেটালটা ম্যাগনেসিয়াম, নিচে লেখো when in মেটাল, যখন সেখানে ম্যাগনেসিয়াম মেটাল, তখন এখানে কি হচ্ছে, কার্বন আর ম্যাগনেসিয়ামের বন্ডটা হচ্ছে এরকম, তাই না?
এবং এই কম্পাউন্ডটা হচ্ছে গ্রিনার্ড রিয়েজেন্ট। ম্যাগনেসিয়ামের দুটো দরকার, তো একটা কি করে স্টেবল হলো? আগে এটা লেখো, সব বলবো, আগে এইটুকু লিখে থেমে যাও, তারপরে বলছি না। ঠিক আছে? তাহলে এখানে আমার হচ্ছে মেটাল কার্বন বন্ড, মানে কার্বন আর এনজির কোভ্যালেন্ট বন্ড আছে, আমি ভ্যালেন্সি এখন মেকআপ করছি না। তাহলে এখানে কার্বনের সঙ্গে এনজির বন্ড হয়েছে, এলিমেন্টটা দেখাচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, তার মধ্যে মেটালটা ম্যাগনেসিয়াম হলে তার নাম গ্রিনার্ড রিয়েজেন্ট। ক্লিয়ার এটা? আমি এবার কম্পাউন্ডটাকে লিখছি। আর অন্য মেটালও বসানো যেতে পারে? অন্য মেটালের কিছু স্পেসিফিক আছে, সব মেটাল নয় এখানে, তাহলে সোডিয়াম হবে না, কিছু স্পেশাল কালার মেটাল আছে। তার মধ্যে তুমি এখন তোমার সিলেবাসে এখন একটাই আছে, সেটা হচ্ছে আর এমজিএক্স, যেখানে আর এর সঙ্গে এমজি কোভ্যালেন্ট বন্ড, আর এখানে এক্স এর সঙ্গে এরকম করে নেগেটিভ আয়ন আছে, এরকম করে কম্পাউন্ড আছে। আর সিঙ্গেল বন্ড এমজি, এমজি দেখো এই পাশে একটা হাত আর এই পাশে এর সঙ্গে আয়ন ফর্মে আছে, এই যে দুটো ভ্যালেন্স মেকআপ হয়ে গেছে ম্যাগনেসিয়াম। তাহলে আর এনজিএক্স টা হচ্ছে গ্রিনার্ড রিয়েজেন্ট, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ, এইটা আরেকবার বলে দাও, আমি একবার এখানে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আর এমজিএক্স, এই আর এমজিএক্স টা হচ্ছে গ্রিনার্ড রিয়েজেন্ট, যেখানে আর এর সঙ্গে এমজি বন্ড আছে। আর মানে কার্বনের একটা ধরো CH3 নিলাম এখানে, তাই কার্বনের সঙ্গে এমজি এরকম করে বন্ড আছে, আর এখানে এক্সট্রা অ্যানায়ন ফর্মে আছে। কার্বনের সঙ্গে এমজি বন্ড, এটা গ্রিনার্ড রিয়েজেন্ট, কার্বন এমজি কোভ্যালেন্ট বন্ড। এটা হচ্ছে ইন জেনারেল রিপ্রেজেন্টেশন, এর নাম হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাই না? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড মাইনাস টু তো কম্পাউন্ডের উপরে আছে। আয়ন, তো এটা তো বাইরে আছে, মানে আয়নিক কম্পাউন্ড, এই এক্সট্রা আয়ন ফর্মে আছে, এখানে কিন্তু কোভ্যালেন্ট বন্ড, আর এমজি এর সঙ্গে এক্সট্রা আয়ন ফর্মে আছে, মানে আমি মনে করো এক্স জায়গায় সিএল লিখলাম, সিএল মাইনাস আছে, NaCl কেমন করে থাকে, Na প্লাস Cl মাইনাস, তো এরকম করে আছে এখানে আয়নিক আছে, এমজি এর সঙ্গে Cl টা আয়নিক, আর এমজি এর সঙ্গে কার্বনটা হচ্ছে কোভ্যালেন্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর বন্ডটা দেখালাম। তাহলে এই কম্পাউন্ড কি হবে, এটা ছোট ছোট করে লিখতে পারো, দেখো CH3MgCl, তুমি এরকম করে লিখতে পারো, ভেঙে দেখালাম, তুমি এরকম করে লিখতে পারো CH3MgCl, এটা ভেঙে এখানে দেখালাম। মাইনাসটা দেওয়া তো, আমি যখন সেখানে NaCl লিখি, আমি এরকমও লিখতে পারি, আমি এরকমও লিখতে পারি, তোমার ইচ্ছে কি লিখবে।
প্রশ্ন হচ্ছে যেটা CH3 ব্যালেন্স করে দিচ্ছে। হ্যাঁ এবার দেখো বলছি এখানে কার্বন আর এনজির মধ্যে বন্ড কি আছে বলো, কোভ্যালেন্ট বন্ড। কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলো, কার্বন না এনজি? পারবো। কার্বন বেশি নেগেটিভ বলে কার্বন টানছে ইলেকট্রনকে, উইথড্র করছে, তাই কার্বনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এমজি হচ্ছে পজিটিভ। এবার কি বলছো বলো? না ভাবছিলাম কি MgCl Mg+ হচ্ছে আর প্লাসটা CH3 ইন্ডাকটিভ এফেক্টের জন্য না ওই কম্পাউন্ডের তো মানে CH3 এমজিবিআর নেগেটিভ তো হচ্ছে মানে টানছে এখানে, তাই মাইনাস হচ্ছে এর পজিটিভ। উল্টো সাইডে না এটা বুঝে নাও ভালো করে। আর এমজিএক্স আর মানে যা খুশি বসো আগের মতো, আবার হাতি ঘোড়া সাপ ব্যাং যা খুশি রেফারে দেয়, বুঝেছো তো? আর এমজি এরকম করে বন্ড আছে, এখানে কার্বন থাকতে হচ্ছে আর এই জায়গায়। তা আপনি ওখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসটা কি বললেন? এক্স মানে যে কোনো হ্যালোজেন, কার্বনটা বেশি নেগেটিভ তাই নেগেটিভ, ম্যাগনেসিয়াম পজিটিভ হয়েছে। কার্বন আর এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, কার্বন হচ্ছে মোর নেগেটিভ দেন ম্যাগনেসিয়াম তাই নেগেটিভ, এটা পজিটিভ হয়েছে। ওই হয় না ডাইপোল মোমেন্টের মতো। আর এখানে এক্স মানে যে কোনো হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন অ্যাসিডিন নয়, এক্স মানে যে এই তিনটি হ্যালোজেন। ঠিক আছে ঠিক আছে ও কোনো কি প্রশ্ন আছে বা বলেন, বলে দেবো। তাহলে এটা হচ্ছে গ্রিনার রিজন আর এমজিএক্স। এখানে কোভ্যালেন্ট বন্ড আছে, কার্বনের সঙ্গে এমজি পজিটিভ নেগেটিভ সাইড, কার্বনটা নেগেটিভ এমজি পজিটিভ। ডেল্টা কিন্তু ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ঠিক আছে? আমি রিঅ্যাকশন দেখাবো এবার কি করে রিঅ্যাকশনটা হয়। ওকে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা তোমাকে আমি কি দিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিলাম। এখন তোমাকে আমি রিঅ্যাকশন শোনাবো। এখানে কারা সব নেই দেখো, এটা মুছে দিলাম। খাতায় ভালো করে সব লিখছো ভালো করে তো? আর এমজিএক্স বলো। Mg এফিসিয়েন্টরা R1 করছে। হ্যাঁ আর সেটা বলে তাহলে আর এমজিএক্স গ্রিনার রিএজেন্ট, এটাকে ফর্মুলা শেখাচ্ছি। যখন রিঅ্যাকশন করছে অ্যাক্টিভ, তুমি এরকম লেখাগুলো বইতে পাবে না, তুমি এরকম লেখাগুলো বইতে পাবে না, তাই তোমাকে আমি এগুলো লিখে দিচ্ছি, ভালো করে লিখে নাও। অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড কোনো রিঅ্যাকশন যখন করবে, অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড কারা কারা পুরো লিস্ট বানিয়ে দেবো। এই অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ডরা তার লিস্ট নয় বানিয়ে দেবো, তুমি একটু সিম্পলি লিখে রাখো। এরা H+ দেয়, এরা কি দেয়? অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ডরা H+ দেয়। তাহলে RMgX প্লাস অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড যারা আছে তারা, মানে অ্যাসিডরা আমি বলবো কারা, তারা H+ দেয়, অ্যাসিড নয়। আমি এক ট্রাক ভর্তি কম্পাউন্ড নিয়ে আসবো, এক ট্রাক ভর্তি করে এখানে সব লিখবো, পুরো বোর্ড লিখবো, এরপরে মুছে দিয়ে তুমি এখন সিম্পল H+ লিখে রাখো, এরা H+ দেয়। এবারে এখানে প্রোডাক্ট কি হবে এখানে দেখো তো, এখানে Mg এর মাথায় প্লাস সাইন লিখেছি আর R এর মাথায় নেগেটিভ। তাহলে বলো আমাকে H কোথায় লাগবে গিয়ে? আর এর আমরা তো মাথায় আগে পড়েছি R এর মাথায় নেগেটিভ Mg পজিটিভ, তাই কি বলো? দেখো তাই লেখা আছে আমাদের। তাহলে H কোথায় লাগবে গিয়ে বলো? আর এর R এর মাথায় সঙ্গে লাগবে গিয়ে। তাহলে প্রোডাক্টটা হচ্ছে আমার RH। আমরা ওই জায়গায় ফিরে চলে যাব আবার, যেখানে পৃথিবী শুরু হয়েছিল। আর বাকি পার্ট কি হচ্ছে, তাদের কি হলো, তারা কি করছে, কোথায় ঘুরছে, পার্কে ঘুরছে কি ইকো পার্কে গেছে কি নিকো পার্কে, একটু দেখা দরকার।
ওরা ঘুরছে, ঘুরুক, রাস্তায় ঘুরতে দাও। তুমি সিম্পল H প্লাস পেয়ে গেছো, আর এখানে আর এর সঙ্গে জুড়ে গিয়ে আর হয়ে গেছে, বাকি পার্ট গুলো কিন্তু কিচ্ছু ভাববে না, বুঝেছো? তুমি বাকি পার্ট গুলোকে নিয়ে কিচ্ছু ভাববে না। কে কে সব বুঝতে পারো বলো আমাকে এটা। কে কে বুঝতে পারো বলো। কেউ কিছু বলছে না। বুঝতে কে কে পেরেছো বলো। স্যার বুঝেছি। সবাই বুঝেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কষ্ট কি বুঝতে? ঠিক আছে, তাহলে আর এই হলো। এবারে লিস্ট লেখো এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন কারা। অ্যাক্টিভ হাইড্রোজেন তার লিস্ট লেখো। ওয়াটার, অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, যে কোনো, এই পৃথিবীর যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো ইনঅর্গানিক অ্যাসিড, যে কোনো ইনঅর্গানিক অ্যাসিড, এই সিএল যা খুশি দাও। এখানে যে কোনো অ্যামিনস, অ্যামোনিয়া, তুমি ভাবতে পেরেছো এখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু তুমি লিস্ট লেখো তোমার একটা পুরো ছোট ট্রাক ভরে যাবে। ইনঅর্গানিক অ্যাসিড নাম বলতে বললে তোমার একটা বড় ট্রাক ভরে যাবে, তাই না? কত কম্পাউন্ড আছে, তুমি কত কিছু লিখবে, সবাই তো H+ দেয় অ্যাসিড মানে, ওয়াটার তো H+ দেয়, অ্যালকোহল কত আছে কম্পাউন্ড। আমি তোমাকে জাস্ট ফ্যামিলিগুলো লিখে দিই কারা কারা দেয় H+। তুমি সিম্পল H+ সঙ্গে ভাববে, কিন্তু বাকি পার্ট নিয়ে ভাববে না। অ্যালকোহল H+ বাকি পার্টটা কোথায় যাবে, কোথায় ঘুরবে এই শীতের ওয়েদারে? তার মানে যে রিঅ্যাকশনটা লিখতে দেয় কমপ্লিট করতে হয়, তাহলে বাকি পার্টটা লিখতে হবে। না, তুমি তোমার তো খালি এটুকু লিখতে হবে না। আচ্ছা, আর কারা H+ দেয়? আচ্ছা অ্যামিনটা কি? অ্যামিনস হচ্ছে RNH2, NH2 এর ফাংশন গ্রুপ RNH2 কে অ্যামিন গ্রুপ বলে। আর হচ্ছে EAA, তোমাকে এটা পড়িয়েছি পড়ানোর সময়, আইসোমারিজম পড়ানোর সময় পড়িয়েছি, আইসোমারিজম টোটামারিজম পড়ানো হয়েছে। EAA, ইথাইল অ্যাসিড অ্যাসিটেট, হাতে লেখানো আছে আগের ক্লাসগুলোতে, অবাক হয়ে তাকিয়ে আছি কোনো সময়। তার মানে তোমরা ওই রাত্রি জায়গায় স্যার, পরীক্ষার আগের দিন। স্যার হ্যাঁ, এটা কি আরেকবার বলবে? না আমি আরেকবার বলবো না তো, আমি একবারও বলিনি এখন জিনিস। ওটা আগের ক্লাসে এটা নিয়ে অনেক কাজ করেছি আমরা, আইসোমারিজম পড়ানোর সময় ভালো করে বলেছি ইয়ে নিয়ে। বাড়িতে পড়োনি তার মানে, তাই তো রিকাই? টটোমারিজমের সময় বলেছিলাম পড়ানো, টটোমারিজম আইসোমারিজম, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট পড়ানো, পড়ছো না পড়াগুলো লিখে রাখো নামটা। ইথাইল, খাতায় লেখা আছে স্ট্রাকচার দিয়ে দেখে নেবে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি, আইসোমারিজম, টটোমারিজম। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, দেখা আছে? তো এটাই তো ফর্মুলাটা বলতে হবে। তাহলে বলে দিচ্ছি, তাহলে এরা প্রত্যেকই তোমার হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, ঠিক আছে? তোমাকে আমি ইয়ে দিয়ে রিঅ্যাকশন দেখাচ্ছি একটা, এটা মুছে দেবো এখন, লিস্ট খাতা লিখে নিয়েছো? তোমাকে আমি এখন একটা লাস্ট রিঅ্যাকশন দেখাবো, এই অ্যাপ্লিকেশন। সুরঞ্জনা জয়েন করেছে, আর যে দুজন আছে তারা জয়েন করেনি। আমি এটা মুছলাম, আমি ওকে রিঅ্যাকশন দেখাচ্ছি এবার।
আমি এখানে লিখছি CH3 MdBr প্লাস CH3 CO CH2 COO C2H5 এই কম্পাউন্ডটার নাম EAA। তোমাকে আমি পড়িয়েছিলাম আগের ক্লাসগুলোতে, আইসোমাদের সব বড় পড়িয়েছিলাম। এই কম্পাউন্ডটা সিম্পল H+ দেয়। এমসিকিউ ধরো পরীক্ষায় এসেছে, 4টে অপশন দেওয়া আছে এখানে। তুমি ফার্স্টে ভাবলে বাবা এত বড় কম্পাউন্ড কি করে করব, এই একটা অপশন আছে CH4, এটা একদম হবে না, ফার্স্টে আপনি করে দিবেন, ওটাই आंसर, তাই না? তুমি এই কম্পাউন্ডকে ভেঙে গুঁড়ি অনেক কিছু করার চেষ্টা করলে, কিন্তু आंसर CH4। কেন বলতো? এতে অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, লিস্ট দেখো ওখানে লেখা আছে, একটা লিখে দিলাম। H+ দেয়, আর এটা বিনার রিএজেন্ট, এর মাথায় পজিটিভ আর এর মাথায় নেগেটিভ, CH4 হলো। সে এত বড় কম্পাউন্ডের বাকি পার্টগুলো কোথায় যাবে? ওরা ইকো পার্কে ঘুরছে, বাকি পার্টগুলো ওগুলো লিখতে হবে না তোমাকে, বুঝেছো? কি গো, বুঝেছো কিনা বলো আমাকে। আমি এই বলে এইখানটা শেষ করে দিলাম তোমাকে। আমি এটা আজকে আরেকবার বলে দাও না, হ্যাঁ এটা আরেকবার বলে দাও না। আরেকবার কি বলার আছে? এই কম্পাউন্ডটা H+ দেয়, আগের রিঅ্যাকশন দেখো, এই কম্পাউন্ডটা H+ দেয় EA, তাহলে H+ দিয়ে মানে এই কম্পাউন্ডটা একটা অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড। এটা CH3 MdBr, MD মাথায় প্লাস CH3 মাথায় মাইনাস, তাহলে আমাকে বড় রেখাই কোথায় লাগবে H+টা? কিছু কথা বলবেন না। হ্যাঁ, লাস্টের কথাটা বুঝতে পারলাম না। H+টা কোথায় গিয়ে লাগবে? তোমার নেটওয়ার্ক ইস্যু, তুমি বুঝবে কি করে? H+টা কোথায় গিয়ে লাগবে? ও CH3 এর সাথে, তাই তো লাগিস, দেখো তাই তো করেছি। হ্যাঁ তার মানে এই রিঅ্যাকশনটা মানে ব্রিগনার রিঅ্যাজেন্ট রিঅ্যাকশনটা মানে উডস রিঅ্যাকশনে যেই ব্যাক মানে যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে আমরা ইভেন অড নাম্বার অফ কার্বন অ্যাটম বার করতে মানে বানাতে পারবো না, এখানে বানাতে পারছি, তাই তো? এখানে বানাতে পারলাম, এখানে সব বানাতে পারবো। এখানে ইভেন নাম্বারও হবে, সব হবে, তুমি যা খুশি নেবে, তুমি আরেক জায়গায় যা খুশি নাও, ইথাইল ইথেন হয়ে যাবে। তুমি এখানে এখনই চেঞ্জ করে ভাবো যে CH3 CH2 গ্রুপ নেবে, তাহলে তোমার এখানে C2H6 হয়ে গেল, তাই না? দেখা কি যাবে। তাহলে বাড়িতে ভালো করে পড়ো তোমরা সবাই, বুধবারের ক্লাসে জয়েন করবে, কারণ তোমাদেরকে নেক্সট শনিবার পড়াবো না, সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারবে না, কালী ফটকা ফাটাবে সবাই, কালী পুজো আছে ওই দিন রাত্রিবেলায়, ঠিক আছে? বোম টোম স্যার, ফেলবে Wednesday রাস্তায়। কটার সময়? হবে না। হ্যাঁ, স্যার কটার সময়? সন্ধ্যে 6টা, একই টাইম। প্ল্যান করে দিই। তো ওই টাইমিংটা হবে না।